আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টার শিরোনাম আমি এভাবে দিয়েছি, নীল দর্পণ। আপনারা কি ব্লু ফিল্মসের নাম শুনেছেন? এই ফিল্মসের নাম ব্লু হলো কেন? এটা নীল ছবি কেন? আকাশ সংস্কৃতি কেন? তো এটা নিয়ে পড়াশোনা করতে গিয়ে দীনবন্ধু মিত্রের নীল দর্পণের কথাটা মনে পড়ল, যে 1860 সালে তিনি এই উপন্যাস বা নাটিকাটা লিখেছিলেন, যেখানে ওই ইংরেজদের একটা চরিত্র তিনি ফুটিয়ে তুলেছিলেন, যে তারা বাংলার এবং ভারতীয় উপমহাদেশের নীল চাষিদের উপরে নির্যাতনের স্টিম লড়াই চালিয়েছিল। তখন নীল বিদ্রোহের সূচনা হয়। তো সেই সভ্যতাই, সেই একই সভ্যতা, ওই পশ্চিমা সভ্যতাই 1890 সাল থেকে, 90 বা 96 এই সাল থেকে সারা বিশ্ব জুড়ে একটা নতুন দর্পণ চালু করে দিল। এর নাম ব্লু ফিল্মস। এটাকে আমরা বলি পর্নোগ্রাফি বা ব্লু ফিল্মস। এখন পর্নোগ্রাফির সাথে পরিচিত না এমন হাজারে একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? বাংলাদেশের পরিসংখ্যান বলছে যে বাংলাদেশে স্কুল পড়ুয়া প্রায় 77% ছেলে মেয়ে পর্ন দেখে। এটা আমার কথা না, আপনি গুগল করেন, এবং দিন দিন মেয়েদের পর্ন দেখার প্রবণতা বাড়ছে, এটা লেখা আছে। শুধু তাই নয়, ওই 1896 সালের দিকে তারা যখন পর্নোগ্রাফি ছড়িয়ে দেয়, মাত্র 7 মিনিটের একটা ভিডিও তারা প্রকাশ করেছিল, ঠিক আছে? এবং তার নামও তারা দিয়েছিল, আমার নামটা ঠিক খেয়াল নাই, আর আমি এগুলো ফিল্মস দেখিনি, আমি গুগলের নামটা দেখেছি কি নাম ছিল। তো তখন থেকে নিয়ে এই পর্যন্ত এই যে নীল সংস্কৃতি চালু করে দেয়া, এটা শুধু পশ্চিমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং আপনি পরিসংখ্যান দেখবেন যে এই নীল সংস্কৃতিতে সবচাইতে বেশি যারা পারদর্শী তারা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং এই ব্লু ফিল্মস পুরো বিশ্বে একটা ইন্ডাস্ট্রি চালু করেছে, এর নাম হচ্ছে পর্ন ইন্ডাস্ট্রি, ঠিক আছে? এবং আপনি এবার শুনলে অবাক হবেন যে এই পর্ন ইন্ডাস্ট্রি প্রতি বছরে 97 বিলিয়ন ডলারের ব্যবসা করে। 97 বিলিয়ন ডলারের ব্যবসা করে পর্ন ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডে। 1 বিলিয়ন সমান সমান কত? 100 কোটি। 1 বিলিয়ন সমান 100 কোটি। 100 কোটি ডলার টাকা দিয়ে হিসাব করে দেখেন কত টাকা হয়। 97 বিলিয়ন ডলারের ব্যবসা হয় প্রতি বছর এই পর্ন ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে। এবং এই ইন্ডাস্ট্রির ফিল্মসগুলো হলিউড বলিউডের চেয়ে বেশি শ্যুট করা হয়। এবং আমেরিকার লস অ্যাঞ্জেলেস নামক একটা জায়গা আছে না, এটাকে বলা হয় পর্নের স্বর্গরাজ্য। মানে এখানেই সব পর্নের শুটিংগুলো আগে হতো। একটা পর্যায় থেকে সেখান থেকে সরিয়ে ক্যালিফোর্নিয়া নিয়ে আসা হয়েছে। কখন সরানো হয়েছে? যখন সেখানকার প্রশাসন একটা আইন জারি করল। কি আইন জারি করলো? যে এখানে শুটিং করতে হলে বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। নাউজুবিল্লাহ করবেন না? তো তারা এটা ব্যবহার করার পক্ষপাতী না, তখন ওখান থেকে ইন্ডাস্ট্রি সরিয়ে ক্যালিফোর্নিয়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে। তো শুধু আমেরিকায় প্রতি বছর 10 থেকে 12 বিলিয়ন ডলারের ব্যবসা করে এখানে। দ্বিতীয় স্থানে আছে ইউরোপের কান্ট্রি ব্রিটেন, তারপরে আছে সাউথ আফ্রিকা, তারপরে অন্য কান্ট্রি জার্মানি, এদিকে আপনার সুইডেন, ফিনল্যান্ড, আমাদের উপমহাদেশের অনেক কান্ট্রিও আছে, ঠিক আছে? তো এই যে নীল সংস্কৃতি সারা ওয়ার্ল্ডে তারা ছড়িয়ে দিল, এখান থেকে আমি একটা নাম চুজ করেছি আর কি, যে নীল দর্পণ। আমি কিন্তু লেকচারে এখনো যাইনি, জাস্ট ইন্ট্রোডাক্টরি কিছু কথা বলবো যে নীল দর্পণ নামটা আমি কেন দিয়েছি, এই কারণে। তো মূল লেকচারে যাওয়ার আগে আমি আপনাকে কয়েকটা পরিসংখ্যান দেখাই। তার আগে বলে দিই যে এর ফলশ্রুতিতে শুধু যে ধর্ষণ বেড়েছে এমনটা নয়, বরং সমকামিতাও বেড়েছে। এখনকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের 52% মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া উচিত, এবং 41% মানুষ মনে করে দেওয়ার দরকার নেই। কিন্তু আইনত এটা লিগ্যালাইজড, এটা ওদের বাক স্বাধীনতা। এটা কানাডা অনেক আগেই করেছে, ব্রিটেনেও আছে, অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে, এবং দিন দিন আস্তে আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে।
এবং তারা এখন সংগঠন তৈরি করেছে, তাদের ফ্ল্যাগ আছে, তারা অধিকারের কথা বলে, তারা স্বীকৃতি চায়। এবং পর্ন সম্পর্কে পড়তে গিয়ে আমি দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো, জাস্ট যেমন একটা নায়ক নায়িকা শুটিং করে, গায়ক গায়িকা যেমন শুটিং করে, ঠিক এরকম করেই ফিল্মস শ্যুট করা হয়। আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের কথা মতে পর্ন স্টার তারা সাক্ষাৎকার দিয়েছে যে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা এবং ফেক। যা দেখানো হয় এটা টোটালি ফেক, এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে বাধ্য করে জালের মধ্যে ফেলে এই ইন্ডাস্ট্রির মধ্যে অনুপ্রবেশ করানো হয়, যেখানে ওদের কোনো ইচ্ছাও থাকে না। একবার জড়িয়ে গেলে কোনো মেয়ে সেখান থেকে আর বের হতে পারে না। শুধু তাই নয়, যখন তাদের শরীর কাজ করে না তখন তাদেরকে উত্তেজক এমন কিছু পদার্থ দেওয়া হয়, এমন কিছু হাইপার ডোজ মেডিসিন দেওয়া হয়, যার ফলশ্রুতিতে তারা ব্যাক টু ব্যাক দেখা যায় যে অনেক লম্বা টাইম তারা নাকি করে। তো এগুলো তাদেরই কথা, এটাতে আসক্ত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বাংলাদেশের রিপোর্ট বলছে যে বাংলাদেশে এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে 92% পর্ন দেখে। কত পার্সেন্ট? 92%। এবং পর্ন যে ওয়েবসাইটগুলো আছে এগুলো এত বেশি শক্তিশালী, এগুলোকে হ্যাক পর্যন্ত করা সম্ভব নয়। 2014 সালে বাংলাদেশের গভর্নমেন্ট যে ছিল আমি জানি না, আমি আসলে এদিকে পলিটিক্সের খবর খুব একটা রাখি না, তারা 244টা পর্ন সাইটকে বন্ধ করে দিয়েছিল। কিন্তু এমন একটা অ্যাক্সেস তারপরেও চালু ছিল যে অন্য থ্রু দিয়ে এগুলোতে ভিজিট করা যেত। তো সবচেয়ে বেশি পর্ন সাইট যেগুলোতে ভিজিট করা হয় তার মধ্যে এই সাবকন্টিনেন্ট বা ভারতবর্ষ অন্যতম। ঠিক আছে? তো এগুলোর ফলশ্রুতিতে শুধু ধর্ষণ বেড়েছে এমন নয়, বরং সমকামিতাও বেড়েছে। এবং দেখা যাচ্ছে যে এখন প্রতি 10 জন মানুষের মধ্যে একজন নাকি, এটা রিপোর্ট, প্রতি 10 জনের মধ্যে নাকি একজন বিপরীত লিঙ্গের দিকে নয় বরং স্বলিঙ্গের দিকে আকর্ষিত হচ্ছে। এবং এই মহামারীগুলো দিন দিন বাড়ছে। আমি যখন লেকচার শেষ করব তখন আপনাকে আমি কিছু হাদিস শোনাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুগ সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী। তখন আপনি মিলাতে পারবেন ইনশাআল্লাহ যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুগটা সম্পর্কে সতর্ক করছেন। তো মূল লেকচারে যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু পরিসংখ্যান শোনাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। যে সভ্যতার কথা আমি আপনাদেরকে বললাম ওই সভ্যতার কিছু পরিসংখ্যান উল্লেখ করে আমি আপনাদেরকে লেকচারের সামনে দেখে দেবো ইনশাআল্লাহ তাআলা। একটা রিপোর্ট বলছে, এটা দৈনিক জনকণ্ঠকে ছাপানো হয়েছিল, এটা ছাপানো হয়েছিল 16 অক্টোবর 2020-এ, যে তারা ওয়ার্ল্ডের টপ 10 যে কান্ট্রিজ ধর্ষণের দিক থেকে, নারী নির্যাতনের দিক থেকে এদের একটা তালিকা তৈরি করে। এবং এই তালিকায় একটু গেস করেন কোন দেশ টপে আছে? জি বলেন, বুঝতে পারছি না। ইন্ডিয়া না, সবচেয়ে টপে আছে ইউএসএ। ঠিক আছে, আমি আপনাকে পরিসংখ্যান দেখাচ্ছি, তারপরে আমি মূল লেকচারে যাবো ইনশাআল্লাহ। যে দেখা যাচ্ছে পুরো ইউরোপের, পুরো পশ্চিমা সভ্যতা ইউরোপের যারা হচ্ছে এখনকার মধ্যবিত্ত কান্ট্রিগুলোর, উন্নয়নশীল কান্ট্রিগুলোর রোল মডেল বলি আমরা আর কি, তাই না? আমরা তো সবখানে ইউরোপ বানাতে চাই। ইভেন আমাদের দেখা যায় অনেক ক্ষেত্রে মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের কোনো কোনো কান্ট্রির লিডার বলছে যে আমরা এত সালের মধ্যে মধ্যপ্রাচ্যকে ইউরোপ বানিয়ে ফেলবো। ঠিক আছে, তো আমরা ইউরোপ বানাতে চাই। তো ইউরোপের দেখা যায় যে 15 বছরের কম, পুরো ইউরোপে 15 বছরের কম 33% মানুষ, 33% মেয়ে 15 বছরের আগেই কারো না কারো দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, যৌন নির্যাতনের শিকার হয়েছে। আচ্ছা, সামনে আসেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা এসেছে এখানে, যে প্রতি 22 মিনিটে একটা করে মেয়ে ভারতে নির্যাতনের শিকার হয়, যৌন নির্যাতনের শিকার হয়। বাংলাদেশের সংখ্যাটা কত এটা আপনারা বের করবেন, আমি পরে দেখছি। শীর্ষ 10-এর তালিকায় প্রথমে আছে আমেরিকা, যেখানে বলা হচ্ছে যে 99% পুরুষ, 99% পুরুষ এরা উন্মুক্ত যৌন বিষয়গুলোতে আগ্রহী। ঠিক আছে, 1% পুরুষ চাচ্ছে যে ফ্যামিলি হোক, নর্মাল আমি ইসলামিক যেটা চিন্তা করি, ফ্যামিলি হোক, বিয়ে শাদী হোক, তারপরে বাচ্চা কাচ্চা হবে, এটা তারা 1% মানুষ চায়। ফ্রি সেক্সুয়াল যে
রেভলিউশন, এটাতে 99% পুরুষ বিশ্বাস করে। তারপরে আসেন, তারা বলছেন যে এখানে আমেরিকাতে প্রতি 6 জন মেয়ের মধ্যে একজন ধর্ষণের শিকার হয়। প্রতি 6 জন মেয়ের মধ্যে একজন ধর্ষণের শিকার হন, এবং যে পরিসংখ্যানগুলো করা হয়েছে এটা মাত্র 16% কেসের ভিত্তিতে, বাকিরা কেসই করে না। যারা কেস করেছে, এই কাগজপত্র আছে, এর মধ্যে দেখা যায় প্রতি 6 জনে একজন ধর্ষণের শিকার হয়। তো এরপরে দ্বিতীয় নাম্বার তালিকায় আনা হয়েছে সাউথ আফ্রিকাকে, দক্ষিণ আফ্রিকা। এটাকে বলা হয় ধর্ষণের রাজধানী। কি বলা হয়? ধর্ষণের রাজধানী। এখানে দেখা যায় যে শুধু 2012 সালেই, অনলি 2012 সালেই 65,000 ধর্ষণের ঘটনা ঘটেছে। আমি পরে আপনাকে হাদিসগুলো বলবো, আপনি আগে পরিসংখ্যানটা ঢুকাতে থাকেন। 65,000 ধর্ষণের ঘটনা ঘটেছে শুধুমাত্র সাউথ আফ্রিকাতেই। আর সাউথ আফ্রিকার 4,000 নারীর উপর জরিপ করে দেখা গেছে যে তাদের মধ্যে প্রতি 3 জনে একজন জীবনে একবার না একবার একজন পুরুষের দ্বারা যৌন সহিংসতার শিকার হয়েছে। প্রতি 3 জনে একজন। এরপরে আরেকটা জরিপে দেখা গেছে যে আফ্রিকার 25% পুরুষ, পুরো আফ্রিকার 25% পুরুষ, মানে 4 ভাগের 1 ভাগ পুরুষ জীবনে একবার না একবার কোনো না কোনো মেয়েকে ধর্ষণ করেছে। এগুলো আমাদের রিপোর্ট না কিন্তু। আচ্ছা, আপনি অনলাইনে এগুলো পাবেন। এরপর আসেন 3 নম্বরে রাখা হয়েছে সুইডেনকে, এবং সুইডেনকে খুব হাইলাইট করা হয়, খুব উন্নত কান্ট্রি। দেখা যায় যে 2009 সালে সুইডেনে ধর্ষণের হার ছিল 58%। কত পার্সেন্ট? আচ্ছা, 4 নম্বরে যে দেশ খুব পরিচিত আমাদের পাশে, ভারত, সেখানে বলা হচ্ছে যে 2012 সালের জরিপে ইন্ডিয়াতে ধর্ষণের রিপোর্ট করা হয়েছে 24,923টা। 24,923। আচ্ছা, আসেন তারপরে একজন রিপোর্টে বলছেন প্রতি 22 মিনিটে সেখানে একজন মেয়ে ধর্ষিত হচ্ছে। 5 নম্বরে আছে যুক্তরাজ্য, মানে ইংল্যান্ড, যেটাকে আমরা বলি যে ওই যে রানী এলিজাবেথ মারা গেলেন, খুব শোক পালন করলাম না। আচ্ছা, তো তাদের মধ্যে বলা হচ্ছে যে প্রতি বছর গড়ে 85,000 নারী সেক্সুয়াল অ্যাবিউজিংয়ের শিকার হয়, মানে যৌন হয়রানির শিকার হয়েছে। এছাড়া প্রায় 4 লক্ষ নারী এ পর্যন্ত 2012 সাল থেকে এই পর্যন্ত, মানে 2022 পর্যন্ত, লাস্ট 10 বছরে 4 লক্ষ নারী কোনো না কোনোভাবে পুরুষের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে 25 থেকে 30% হচ্ছে শিশু, মানে বাচ্চা মেয়ে। আচ্ছা, তারাই তো আবার আমাদেরকে বলছে যে বিয়ের বয়স তোমরা তো কমাই দাও। আচ্ছা, আসেন এবার আরো সামনে যাই। জার্মানির পরিসংখ্যান, জার্মানি হচ্ছে এখন 6 নম্বর। জার্মানিতে বলা হচ্ছে যে সরকারি হিসেব মতে এখানে 2,40,000 নারী এবং কিশোরী জার্মানিতে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে। এই পর্যন্ত হিস্ট্রি। তারপরে আরেকজন হিসাবে বলছেন যে প্রযুক্তিতে জার্মানি এগিয়ে আছে ঠিকই, তবে 65,07,394 জন নারী এই পর্যন্ত জার্মানিতে ধর্ষণের শিকার হয়েছে, পুলিশের নথিতে রিপোর্ট আছে। আসেন সামনে, এটা গেল জার্মানির কথা। এরপর ফ্রান্সের সেম কথা, 75,000 নারী প্রতি বছর ধর্ষণের শিকার হচ্ছে, যাদের মধ্যে 10% হচ্ছে শিশু। এবং কানাডার কথাও এখানে আছে, কানাডাও লিস্টের মধ্যে আছে 8 নম্বরে, যেখানে বলা হচ্ছে এই পর্যন্ত 25,16,918 জন রিপোর্ট করেছে। এভাবে বলতে থাকলে শেষ হবে না। 9 নম্বর আছে শ্রীলঙ্কা, এবং 10 নম্বরে আছে ইথিওপিয়া। এই হলো 10টা দেশের তালিকা। আলহামদুলিল্লাহ এখানে বাংলাদেশের নাম নাই। শুধু তাই না, বাংলাদেশ না, এই টপ 10 এর মধ্যে কোনো মুসলিম কান্ট্রির নাম নাই। ঠিক আছে? তো এরপরেও তারা দেখবেন বোরখা, হিজাব, নারীর স্বাধীনতা, নারীকে লুকিয়ে রাখছো, হ্যাঁ তোমরা পোশাক নিয়ে বেশি কথা বলো, বাড়াবে, এই কথাগুলো ওরাই এদেরকে শিখায়। তবে খুশি হওয়ার কিছু নাই, আমি একটু বাংলাদেশের কয়েকটা ঘটনা শুনে তারপরে সামনে যাই। ঠিক আছে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, আজকে একটু শুরুটা করলাম একটু ভিন্নভাবে। আগে রিপোর্টগুলো শোনেন, তারপর আসল জায়গায় আছে। বাংলাদেশ, আপনার দেশকে ভালোবাসেন না? আচ্ছা, আমরাও ভালোবাসি।
তো আমাদের সোনার বাংলায় 2021 সালে এটা আইন ও সালিশ কেন্দ্রের আশকের তথ্য অনুযায়ী, সংরক্ষণ ইউনিটের পরিসংখ্যান অনুযায়ী 2021 সালে সারা বাংলাদেশে এই পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছেন। রিমেম্বার 2021 সালে, এটা 22 চলছে নাকি, 22-এর রিপোর্ট 23-এ গিয়ে পাওয়া যাবে। 2021 সালে শুধুমাত্র এক বছরেই বাংলাদেশে রেজিস্টার্ড ধর্ষণের শিকার হয়েছে 1321 জনের। 1321 জনের, আমি এক বছরের কথা বললাম, যার মধ্যে 47 জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং যার মধ্যে 9 জন পরবর্তীতে আত্মহত্যা করে নিজেকে হত্যা করেছে। এটা গেল এক বছরের। আমি আরও ঘেটে দেখেছি 2018 সালে সংখ্যাটা ছিল 3500 কাছাকাছি, 2019 সালে গিয়ে দাঁড়িয়েছে 4300-র মতো, 2020 সালে গিয়ে দাঁড়িয়েছে 5500, আর এটা হচ্ছে 2021-22। এখানে গিয়ে আপনি দেখছেন এক বছরে এতটুকু। এর মধ্যে মাসের হিসেবও করা আছে যে প্রতি মাসে কতজন করে হয়েছে, এবং একটা বড় অংশ, মোটামুটি 20-25% মতো দেখা যায় যে কন্যা শিশু সেক্সুয়াল অ্যাবিউজিংয়ের শিকার হয়েছে। শুধু তাই না, এখানে পুরুষের দ্বারা পুরুষও নির্যাতিত হয়েছে, মানে যেটাকে সমকামিতা আমরা বলছি, এটাও হয়েছে। আর খুব রেয়ার কেস যে মেয়ের দ্বারা ছেলে সেক্সুয়াল অ্যাবিউজিংয়ের শিকার হয়েছে। এখন আমরাও যে খুব একটা ভালো অবস্থায় আছি, এটাকে বলা যাবে? এটা আশঙ্কাজনক যে আমাদের অবস্থাও আল্লাহ না করুক ওদের মতো হতে যাচ্ছে। নীরব একটা বিষয় চলছে ভিতরে, আমরা বাইরে ভালো মানুষ সেজে বসে আছি। এখন আসেন, এই পরিসংখ্যানগুলো জানার পরে আমরা একটু সামনের দিকে যাই। এখন প্রশ্ন উঠবে যে রেপ, সেক্সুয়াল অ্যাবিউজিং, কন্যা সন্তানের উপর অত্যাচার, আরো অনেক জরিপ আছে আমার কাছে, এগুলো দিলে 11টা বেজে যাবে, আমি ছোট করে দিচ্ছি। এখানে আমার কাছে মাদকের পরিসংখ্যান আছে, ঠিক আছে, যে মাদকের কি পরিসংখ্যান চলছে। আমার কাছে এটাও পরিসংখ্যান আছে যে বাংলাদেশে লিগ্যালাইজড কতগুলো পতিতালয় আছে। কে বলতে পারবেন? বাংলাদেশে লিগ্যালাইজড পতিতালয় আছে 14টা। কয়টা? তার মধ্যে 7টাই ঢাকা বিভাগে। বলেন সুবহানাল্লাহ। 7টা ঢাকা বিভাগে, বাকিগুলো বাইরে। মাদকেরটা আছে। সমকামিতার পরিসংখ্যান আমার কাছে আছে। এতগুলো দিলে আপনাদের মাথা নিতে পারবেন না। আমি শুধু একটা জায়গায় ফোকাস করতে যাচ্ছি যে ধর্ষণের পরিসংখ্যান বিশ্বে এবং দেশে, সমকামিতার পরিসংখ্যান, আপনার চাইল্ড অ্যাবিউজিং বা বাচ্চাদের প্রতি নির্যাতনের পরিসংখ্যান, যৌতুকের পরিসংখ্যান, শ্বশুরবাড়ি কর্তৃক নারীর উপর নির্যাতন, হ্যাঁ, মেয়েদেরকে পাচার করা, ধর্ষণের পর হত্যা করা, গণধর্ষণ করা, এগুলোর পরিসংখ্যান ভয়াবহ। এক কথা, এগুলোর পরিসংখ্যান কি? ভয়াবহ। এখন আসেন, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, এখন কারণটা কি? এগুলোর কারণ কি? কেন হচ্ছে? আমরা কেন শক্ত করে প্রতিরোধ করতে পারছি না? সামনে কি আরো বাড়বে কি না? সলিউশন কি? এটাই তো আমাদের মাথায় আসে, তাই না? এই বিষয়টার সাথেই আজকের লেকচার নীল দর্পণের সম্পর্ক আছে। আমরা এতক্ষণ যে পরিসংখ্যানগুলো শুনেছি, এখান থেকে আমাদের মনে প্রশ্ন জাগছে একটাই, যে আমরা এই অবস্থার সম্মুখীন হচ্ছি কেন? চলমান এই নৈতিক অবক্ষয়ের কারণ কি? এর পিছনে কি শুধু পুরুষের দৃষ্টিভঙ্গি দায়ী, নাকি পোশাকের কোনো ভূমিকা আছে, নাকি ইসলাম এখানে সমাধান দিতে পারে কি না, নাকি ইসলামের বাইরে কোনো কিছু এর সমাধান দিবে, ঠিক আছে, নাকি আইনই পারে এগুলো হাত বন্ধ করতে? অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তো এখন আমরা এগুলো সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ, কিভাবে এখান থেকে আমরা উত্তরণের পথ খুঁজে পাবো এবং এর সমস্যাগুলোকে সলভ করতে পারবো ইনশাআল্লাহ। পর্যন্ত আমি যে কথাগুলো বলেছি শুধুমাত্র পরিসংখ্যান এবং এদের নীল সংস্কৃতি সম্পর্কে কিছু কথা বলেছি, যে ওরা কিভাবে পর্ন ছড়িয়ে দিল, কিভাবে ওদের সভ্যতায় ধর্ষক এবং ধর্ষণের সংখ্যা বাড়তে থাকলো, এবং ওয়ার্ল্ডের টপ 10 কান্ট্রির মধ্যে কিভাবে তারা জায়গা করে নিয়েছে সেরা ধর্ষণের দেশগুলোর মধ্যে, যেখানে আলহামদুলিল্লাহ মুসলিমদের কোনো দেশের নাম নাই। উদ্বিগ্নতার জায়গা এখানেই যে ক্রমশ মুসলিম কান্ট্রিগুলোতে এই সমস্যাটা বাড়ছে। এমনকি বাংলাদেশের মতো কান্ট্রিতেও আমি একটা পরিসংখ্যান দেখালাম যে শুধুমাত্র 2022-21 সালেই
21-22 সালের মধ্যেই প্রায় 1323 জন মেয়েকে রেজিস্ট্রেড ধর্ষণ করা হয়েছে। বাকিরা তো কেস করেই নাই, লিখেই নাই। আর বেশিরভাগ মানুষ কিন্তু লিখতে আসে না, তারা কিন্তু এটাকে গোপন করে ফেলে। তার মধ্যে অনেকেই আত্মহত্যা করেছে এবং অনেককে ধর্ষণের পর হত্যাও করা হয়েছে, ঠিক আছে। এবং এদের মধ্যে কিন্তু 20+ বাচ্চা মেয়েরাও আছে। তো এই জায়গা থেকে আসলে এগুলোর কারণ কি, উত্তরের পথ কি, ইসলাম এই বিষয়ে কোনো সমাধান দেয় কি না, ঠিক আছে, বা ইসলাম কিভাবে এই জাহিলিয়াতগুলোকে দূর করে একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠা করবে, এবং আমাদের করণীয় কি, এই বিষয়গুলো কি জানা দরকার নাই? আচ্ছা, কারণ যদি আমেরিকার মতো অবস্থা আল্লাহ না করুক হয়, যেমনটা বললাম প্রতি 6 জনে একটা মেয়ে রেপ হচ্ছে, তার মানে প্রতি 6টা পরিবারে একটা মেয়ে ধর্ষণের শিকার। ওই 6টা পরিবারের মধ্যে আপনার আমার পরিবার থাকবে না এমনটা হতে পারে? নাও হতে পারে। তো আপনারও কেউ থাকতে পারে, আমারও কেউ থাকতে পারে, নাউজুবিল্লাহ, আল্লাহ না করুক। তো তারপরে তো আইন শাসন সে তার জায়গায় কাজ করবে, কিন্তু যা চলে যাওয়ার তা তো চলেই গেল। তো এই যে অবক্ষয় এবং নীল সংস্কৃতির মহামারী, এখানে ইসলামিক সলিউশন নিয়ে আমরা একটু কথা বলবো। তো কথা বলার আগে আমি আপনাদেরকে এমন একটা ঘটনায় নিয়ে যেতে যাচ্ছি, যেই ঘটনাটা এই পুরো মহাবিশ্বের মধ্যে একটা হিস্টোরিক্যাল ঘটনা। পুরো মহাবিশ্বে একটা ঐতিহাসিক, সবচেয়ে রোমাঞ্চকর, একটা অ্যামেজিং একটা ঘটনা পুরো মহাবিশ্বে ঘটেছে, যেখান থেকে সভ্যতা শুরু হয়েছে। আমরা এখন ওইখান থেকে কথা বলা শুরু করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? চলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একা ছিলেন, এবং আল্লাহ পাক যখন কোনো কিছু ছিল না তখনও ছিলেন, যখন কোনো কিছু থাকবে না আল্লাহ তখনও থাকবেন। আচ্ছা, এবার আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বকে সৃষ্টি করলেন কত দিনে? মাত্র 6 দিনে, ঠিক আছে। সৃষ্টি করার আগে আল্লাহ পাক আরশ সৃষ্টি করেছিলেন, এবং তারপরে কলম সৃষ্টি করেছেন, এবং কলম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরো তাকদীর লিখে ফেলেছেন কিয়ামত পর্যন্ত কি হবে আর না হবে, ঠিক আছে। এবং একটা সময় পর্যন্ত মানুষের কোনো ধারণাই মহাবিশ্বে ছিল না, মানুষ বলে কিছু আছে এরকম মানে কোনো কনসেপ্টই ছিল না মহাবিশ্ব। সূরা দাহরের 1 নম্বর আয়াতটা পড়ে দেখেন, অনেক পরে মানুষের সৃষ্টি হয়েছে মহাবিশ্ব, অনেক পরে। এর আগে আল্লাহ পাক অন্যান্য মাখলুক সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন ইত্যাদি। তো এই ঘটনা আল্লাহ পাক বলছেন সূরা বাকারা এবং সূরা আরাফ, এখানে মিক্স করে আমি বলছি। আল্লাহ পাক বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলছেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই, খলিফা পাঠাতে চাই, আল্লাহর খলিফা। তো আল্লাহর খলিফা কে? যে ব্যক্তি আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলে সে আল্লাহর খলিফা, তাই তো? যে আল্লাহ পাকের বিধিবিধান মানে না, এর প্রচার করে না বা প্রতিষ্ঠাও করে না, বা আল্লাহর বিধানের 5 পয়সা তোয়াক্কা করে না, সে কি আল্লাহর খলিফা? সে শয়তানের খলিফা, এই তো। এখন ফেরেশতাগণ বললেন যে আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে? আমি খুব শর্ট করে বলছি। এখন দেখুন, ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে মানুষ কিন্তু এই দুইটা কাজই করছে, হয় ফিতনা ফাসাদ সৃষ্টি করছে, অথবা দেখবেন রক্তপাত ঘটাচ্ছে। বিশ্বের দিকে তাকান, এক কান্ট্রি আরেক কান্ট্রির এগেনস্টে, মানে পারমাণবিক যুদ্ধ না বাধাতে পারলে ঘুম হচ্ছে না, হ্যাঁ, মানে পারমাণবিক যুদ্ধের দিকে ওয়ার্ল্ডকে না নিয়ে গেলে এদের ঘুম হচ্ছে না। কোন সভ্যতা এই কাজটা করছে? ওই সভ্যতা যে নীল দর্পণ ছড়িয়েছে, ওই সভ্যতা যারা ওই যে দীনবন্ধু মিত্রের যে কথা বললাম, ওই নীল দর্পণের সেই শোষক শ্রেণী, ওই সভ্যতা এই কাজটা করছে। এবং আমি যে সালটা মেনশন করেছি যে 1896 দিকে প্রথম পর্ন মুভি যারা চালু করেছে, ঠিক ওই সময়ই তারা জায়নিস্ট মুভমেন্টও চালু করেছে। ঠিক ওই সময় থেকেই দেখবেন জায়নিস্ট মুভমেন্ট সারা ওয়ার্ল্ডে রুল করছে, এবং ওই সময় থেকে 150 বছরে তারা ওয়ার্ল্ডের সব কিছু এখন নিয়ন্ত্রণ করা শুরু করেছে। ওইদিকে আমি যাচ্ছি না, এদিকে আসেন। আল্লাহ পাক ফেরেশতাদের কাছ থেকে যে দুটা কথা শুনলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন পৃথিবীতে যে হয় ফাসাদ সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে? পৃথিবীতে মানুষ এখন তাই করছে, এভরি সিঙ্গেল সেক্টর মানুষ ফাসাদ সৃষ্টি করছে। এবার এসে দেখেন, আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানে এর বাইরেও আল্লাহর এমন কিছু নিবেদিত প্রাণ বান্দা থাকবে যারা আল্লাহ পাকের হুকুম আহকাম কায়ামন ও বাক্যে মেনে চলবে, আছে না? এদেরকেই বলা হয় মুসলিম। আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন না? নূহ আলাইহিস সালাম মুসলিম ছিলেন, নবী মুসা, ইব্রাহিম, ঈসা সবাই মুসলিম ছিলেন না?
তো যুগে যুগে যারাই আল্লাহ পাকের আদেশ মেনে চলেছে এরা সবাই মুসলিম ছিলেন। ইসলাম নতুন কোনো ধর্ম নয়, কিন্তু এটা চিরপ্রাচীন একটা রিলিজন। এটাই সবচেয়ে সনাতন রিলিজন, ঠিক আছে? এটা সবচেয়ে প্রাচীন রিলিজন এবং সবচেয়ে নতুন, সবচেয়ে আধুনিক। তো আল্লাহ পাক এটাই বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কি থেকে সৃষ্টি করলেন? কাদা মাটি থেকে। মনে থাকবে তো নাকি? কি থেকে সৃষ্টি করলেন? কাদা মাটি থেকে। এবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নাম শিক্ষা দিলেন। এখানে নাম মানে হচ্ছে জ্ঞান। নাম মানে শুধু আব্দুর রহমান, আব্দুর রহিম এই বিষয়টা নয়, কিন্তু নাম মানে পুরো মহাবিশ্বের যে মৌলিক জ্ঞানগুলো, যে জ্ঞানগুলো উপকারী, যা আদম আলাইহিস সালাম নিতে পারবেন, আল্লাহ পাক সেগুলো তাকে শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদের সামনে তাকে হাজির করে উপস্থাপন করে আল্লাহ পাক বললেন যে তোমরা এই নামগুলো বলে দাও দেখি। তো কোনো ফেরেশতা এই নামগুলো বলতে পারলো না। তারা বলল, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমাদের তো জ্ঞান নাই, যে আপনি শিখিয়েছেন অতটুকু জ্ঞান আছে, এগুলো আমরা জানি না। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন তুমি নামগুলো বলে দাও। আদম আলাইহিস সালাম এবার দেধারসে সব নাম বলে দিলেন। তো এই জ্ঞানতাত্ত্বিক বিজয়ের ফলে আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে বললেন তোমরা এখন আদমকে সেজদা করো। তো আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সেজদা করালেন। একটু ভেবে দেখুন যে আমাদের পিতা আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক পুরো মহাবিশ্বের সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন। আমরা সেই আদমের সন্তান। তো এখন যখন আমরা নামাজ পড়ি না, যাকাত দেই না, রোজা রাখি না, হ্যাঁ, সুদ খাই, ঘুষ খাই, জেনা করি, দুর্নীতি করি, তখন কি আমাদের মধ্যে এই ফিলিংসটা কাজ করে যে আমরা সে আদমের সন্তান আলাইহিস সালাম, আমাদের পিতাকে আল্লাহ পাক এত সম্মানিত করেছিলেন, ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন? আমরা কিন্তু এটা ফিলিংস আমাদের মধ্যে কাজ করে না। যাই হোক, আল্লাহ পাক বললেন ফাসাজাদু, সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস, কে করলো না? ইবলিস করলো না। এখন একটা নতুন সত্তাকে পেলাম, এর নাম কি? ইবলিস। এ কি ফেরেশতা না জিন? এ জিন, কানা মিনাল জিন। আচ্ছা, সে জিনদের মধ্যে একজন ছিল। সে কিন্তু অনেক জ্ঞানী ছিল এবং আল্লাহ পাকের অনেক বেশি ইবাদত করেছিল এবং মহাবিশ্ব সম্পর্কে কিন্তু ওর জ্ঞান আছে, ঠিক আছে? এবার আসেন, সেজদা না করার কারণ হিসেবে আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, তোমাকে যে আমি আদেশ করলাম আদমকে সেজদা করো, তুমি কেন সেজদা করলে না? আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করলেন কেন সেজদা করলে না? মা মানাআকা, কি তোমাকে বারণ করলো? আল্লাহ পাকের কি জিজ্ঞাসা করার কোনো দরকার আছে? আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন করেছে, আল্লাহ পাক বের করে দিতে পারতেন, তাই না? আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, দেখেন কৈফিয়ত, জবাবদিহিতা। এবার ইবলিস বলছে যে আনা খায়রুম মিন, আমি তার চেয়ে উত্তম, আমি আদমের থেকে উত্তম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে তুমি সৃষ্টি করেছো আল্লাহ আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, আমি কেন তাকে সেজদা করব? তাহলে এখানে ইবলিস আল্লাহকে বোঝানোর চেষ্টা করছে যে আল্লাহ আপনি ভুল, আমি সঠিক। না, ব্যাপারটা তাই না? যে আমি তার থেকে উত্তম, আমি কেন তাকে সেজদা করব? সে তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি। মানে সে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করলো এবং আদা ওয়াস্তাকবার, সে অবাধ্য হলো, অহংকারও প্রদর্শন করলো। অহংকার করা, অবাধ্য হওয়া এবং এই বাতিল কিয়াস, এর ফলশ্রুতিতে আল্লাহ পাক তাকে বললেন যে তুমি এখান থেকে বের হয়ে যাও, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে বের হয়ে যাও, তুমি হচ্ছে অভিশপ্ত, ঠিক আছে? মাযউমান মাদহুরা, অভিশপ্ত হয়ে, লাঞ্ছিত হয়ে এখান থেকে নেমে যাও। এখানে অহংকার করার তোমার কোনো অধিকার নাই। এবার এই জায়গা থেকে আসল জায়গা শুরু। আসেন, আমাদের নীল সংস্কৃতিটা মাথায় রাখেন, ঠিক আছে? এবার ইবলিস চ্যালেঞ্জ করছে আল্লাহকে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিস আল্লাহকে বলছে রব্বি, ইবলিস আল্লাহকে বলছে রব্বি, হে আমার রব, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, ওই দিন পর্যন্ত যেই দিন সবাইকে পুনরুত্থিত করা হবে, মানে কিয়ামত দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন। তাহলে কিয়ামত যে হবে এই জ্ঞানটা আগে থেকেই ছিল মহাবিশ্বে, এটা নতুন কোনো জ্ঞান না, আগে থেকেই সবাই জানতো কিয়ামত হবে। তো ইবলিস এখন ওই সুযোগটা চাচ্ছে, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, হায়াত দিন। আল্লাহ পাক বললেন ফাইন্নাকা মিনাল মুনযারিন, যাও, তোমাকে অবকাশ দেওয়া হবে। এবার ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ,
যে আদমের কারণে তুমি আমাকে এই যে বের করে দিলে, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। চ্যালেঞ্জটা শোনেন, একটু মনে রাখেন, আমাদের পিতাকে সম্মানিত করা হয়েছে, ইবলিস তাকে সেজদা করে নাই, ইবলিসকে বের করে দেওয়া হয়েছে, ইবলিস এবার চ্যালেঞ্জ করছে যে আদমের কারণে তুমি আমাকে আজকে বের করে দিলে আল্লাহ, আমি ওর সরল পথে ওত পেতে বসে থাকবো। সারা জীবন এই কথাটা মনে রাখলে আমরা লাভবান হব ইনশাআল্লাহ। শয়তান ওত পেতে বসে আছে, শুধু তাই না, সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, এরপরে অবশ্যই আমি তার সামন থেকে আসব। কার সামন থেকে? আদম এবং তার সন্তানদের। মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, পিছন থেকে আসবো। ওয়া আন আইমানিহিম, তার ডান দিক থেকে আসবো। ওয়া আন শামাইলিহিম, তার বাম দিক থেকে আসবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আদম সন্তানের বেশিরভাগকেই তুমি শুকরগুজার পাবে না। ইবলিসের কথা ঠিক আছে? হিস্ট্রি ঘেটে দেখেন, বেশিরভাগ মানুষ কি আল্লাহ দ্রোহী না আল্লাহওয়ালা? বেশিরভাগ মানুষ আল্লাহ দ্রোহী। বেশিরভাগ মানুষ কি নামাজি না বেনামাজি? বেশিরভাগ লোক কি সুদ খায় না খায় না? বেশিরভাগ লোক এখন দেখেন মাদক খাচ্ছে না খাচ্ছে না? ম্যাক্সিমাম পর্ন দেখে কি দেখে না? ম্যাক্সিমাম জেনা করছে কি করছে না? বেশিরভাগই আল্লাহ দ্রোহী। খুব অল্প কিছু মানুষ, মুসলিমদের সংখ্যাই বা কত, তাদের মধ্যেও অল্প কিছু মানুষ খাঁটি আল্লাহওয়ালা আছে। এরপরেও দেখবেন আমাদের মধ্যে দুনিয়া প্রীতি আছে, অন্যের হক আত্মসাৎ আছে, ধর্ষণ আছে, পরকীয়া আছে, দুর্নীতি আছে, আছে না? অন্যের মাল লুণ্ঠন আছে, ডাকাতি চুরি আছে। তো বেশিরভাগ তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি বেশিরভাগকেই শুকরগুজার পাবে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ পাক শুনলেন, তাকে বেরো করে দিলেন। এবার আদম আলাইহিস সালামকে ডেকে তার পাঁজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। ইনি হচ্ছেন ইতিহাসের পুরো মহাবিশ্বের প্রথম নারী। কে? হাওয়া আলাইহিস সালাম। এবং তিনি ছিলেন সবচেয়ে সুন্দরী নারী। এটা অনেকে জানি না আমরা। দুইজন নারীর কথা এসেছে সবচেয়ে সুন্দরী, একজন হাওয়া আলাইহিস সালাম, একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, আপনারাও সুন্দরী নেককার স্ত্রী পাবেন ইনশাআল্লাহ, যদি আপনার নিজে পবিত্র থাকেন। নিজে পবিত্র না থাকলে দেখবেন পবিত্র মেয়ে পাবেন না। আর এই যুগে পবিত্র থাকা কত কঠিন বললাম, 92% পর্ন দেখে, 92% পর্ন দেখে। আচ্ছা এবার আসেন, ইয়া আদম, আল্লাহ পাক ডেকে বলছেন আদম আলাইহিস সালামকে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী দুজনে এখন জান্নাতে থাকো। ফাকুলা মিন হাইসু শি'তুমা রাগাদা, মানে ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, তোমরা এখান থেকে যা ইচ্ছা তাই খেতে পারো, ঠিক আছে? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছটার কাছে যাবে না। একটু মনোযোগ দিয়ে জায়গাটাতে বসেন। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছটার কাছে যাবে না। এই গাছটা কি গাছ এটা দেখার দরকার নেই। এই গাছটা আম গাছ না জাম গাছ না গন্ধম গাছ এটা জানার আমাদের কোনো প্রয়োজন নাই, এটা ইস্যু না। আল্লাহ পাক বলছেন এই গাছটার কাছেও যাবে না। ঠিক যেমন ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ পাক বলছেন না যে জেনা করবে না, আল্লাহ বলছেন জেনার কাছেও যাবে না। ঠিক আল্লাহ পাক এখানে বলছেন না এই গাছের ফল খাবে না, আল্লাহ পাক বলছেন গাছটার কাছেও যাবে না। বুঝতে পারছেন কথা? আচ্ছা এবার আমাদের পিতা মাতা ইবলিসের ওয়াসওয়াসাতে পড়ে এই গাছের কাছে চলে গেলেন এবং ফল ভক্ষণ করলেন। ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকা আশ-শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা। এখান থেকে আপনার আমার কথা, যখনই আমাদের পিতামাতা গাছের কাছে গেলেন, শয়তান যখনই পিতামাতাকে ডিসিভ করলেন, সর্বপ্রথম যে ঘটনাটা ঘটল সেটা হচ্ছে আমাদের পিতামাতার গায়ে যে জান্নাতি পোশাক ছিল পোশাকটা খুলে পড়ে গেল। জান্নাতের সবার সামনে আমাদের পিতা আবার এবং মাতাকে শয়তান প্ররোচিত করে গাছের কাছে নিয়ে গিয়ে নগ্ন করে দিয়েছে। লজ্জা, কি লজ্জা! আমাদের পিতা মাতাকে শয়তান শুধু ডিসিভ করে নাই, শয়তান বলেছিল হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, হে আদম আমি কি তোমাকে এমন গাছের কথা বলে দিব না যেই গাছের ফল খেলে তুমি চিরস্থায়ী জীবন পেয়ে যাবে এবং তুমি ফেরেশতাও হয়ে যেতে পারো। চিরস্থায়িত্বের টোপ, ক্ষমতার টোপ, এই দুইটা টোপ দিয়ে আদম আলাইহিস সালামকে গাছের কাছে নিয়ে আসা হয়েছে। এখন আপনি পৃথিবীতে তাকিয়ে দেখবেন যারাই পৃথিবীতে বিভ্রান্ত হচ্ছে এই দুইটা কারণে, বেশিরভাগ ক্ষমতার কারণে অথবা চিরস্থায়িত্বের যে মোহ, বাড়ি গাড়ি টাকা কড়ি স্ট্যাটাস। আমার কথা কি ধরতে পারছেন? কোরআনটাকে একটু গভীরভাবে পড়ার চেষ্টা করো।
এবার ফল খাওয়ার সাথে সাথেই আল্লাহ পাক তাদেরকে বের করে দেননি, না, ফল খাওয়ার সাথে সাথে পুরো মহাবিশ্বে প্রথমবারের মতো আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম তাদের গায়ের পোশাক খুলে পড়ে গেছে, তারা নগ্ন হয়ে গেছে। একটু পরে আমি একটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ পাক বলছেন, যখনই গা থেকে কাপড়টা খুলে পড়ে গেল, তখন আমাদের পিতামাতা কি করলেন? জান্নাতের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকা শুরু করলেন। কি লজ্জা! ওখানে অনেক ফেরেশতা ছিলেন হয়তো। জান্নাতের সবার সামনে পিতামাতাকে নগ্ন করে, পল্টন ময়দানে কেউ জোর করে আপনাকে যদি নগ্ন করে ফেলে, আপনার কেমন লাগে? একটা মেয়েকে যখন জোরপূর্বক রেপ করা হয়, ওই মেয়েটার তার চেয়েও বেশি খারাপ লাগে নিশ্চয়ই। আপনাকে যদি সবাই মিলে পল্টন ময়দানে 1 লাখ লোক জড়ো করে যদি আপনাকে নগ্ন করে ফেলে বা নগ্ন করে পিটায়, আপনার আমার যেমন লাগবে, একটা মেয়েকে রেপ করলে সেই মেয়েটার হয়তো তার চেয়ে বেশি খারাপ লাগে। আমাদের পিতা মাতাকে নগ্ন করে ফেলা, কে নগ্ন করলো? শয়তান। আচ্ছা, সামনে যান। এবার গাছের পাতা ছিঁড়ে তারা লজ্জাস্থান ঢাকতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ানাদাহুমা রাব্বুহুমা, এবার তাদের রব তাদেরকে ডাকলেন। আল্লাহ পাক ডেকে বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, আমি কি তোমাদেরকে এই গাছ থেকে নিষেধ করি নাই, এই গাছের কাছে যাবে না? ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, আর আমি কি তোমাদেরকে বলি নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আমি কি তোমাদেরকে এটা বলি নাই? এবার আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম তারা অনুতপ্ত হলেন, আল্লাহর দিকে ফিরে আসলেন। আল্লাহ পাক তওবার দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহ পাক এত দয়া করলেন, তওবার দোয়াটা শিখিয়ে দিলেন। দেখেন, আদম আলাইহিস সালামকে তওবার দোয়া শিখিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ইবলিসকে কিন্তু আল্লাহ পাক ছাড় দেন না। আমাদেরকে আল্লাহ পাক কত ভালোবাসেন। ইবলিস সিজদা করে নাই, বের হয়ে যাও। জিজ্ঞাসা করেছেন কেন করলে না, সে পাল্টা যুক্তি দিয়েছে, তওবা করে নাই, আল্লাহ পাক বের করে দিয়েছেন। আদম আলাইহিস সালামকেও বললেন, তোমাকে নিষেধ করি নাই গাছের কাছে যেতে, তিনি বললেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তওবা করলেন। এই যে তওবা করা, এটা আদম সন্তানদের ফিতরত এবং খাসলত, যে আমরা ভুল করব, তওবা করব। ইবলিস এই কাজটা করে নাই। তখন আল্লাহ শিখিয়ে দিলেন এই দোয়াটা। কোন দোয়া? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন। তবে মাফ করে দেওয়ার পরে জান্নাতে আর থাকা হলো না, জান্নাতের সে অনন্ত জীবন আর হলো না। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে, নশ্বর পৃথিবীতে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক বলে দিলেন, পৃথিবীতে যাচ্ছ যাও, তুমি, তোমার স্ত্রী এবং শয়তান, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার হেদায়েতগুলো মেনে চলবে তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, তোমরা আবার এই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং অস্বীকার করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরাই হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। কার সাথে চিরস্থায়ী হবে? ওই ইবলিসের সাথে। এবার আল্লাহ পাক পৃথিবীতে নামিয়ে দেওয়ার পর এখন দুটো কথা। পৃথিবীতে নামিয়ে দেওয়ার পর আল্লাহ পাক বলছেন, ইয়া বানি আদম, আমাদেরকে বলছেন, হে আদম সন্তান, কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য আসমান থেকে লেবাস পাঠিয়েছি। কদ আনজালনা আলাইকুম লিবাসান, আমাদের পূর্বপুরুষরা গাছের ছাল পাতা পরে ঘুরতো না, এটা মিথ্যা কথা, সমাজবিজ্ঞান বইগুলোতে লেখা আছে। আল্লাহ পাক নিজে বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, সূরা আরাফ, কদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি তোমাদের জন্য লেবাস, পোশাক পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? কোন পোশাক? জান্নাতে তো পোশাক খুলে গেল, আল্লাহ পাক পোশাক পাঠালেন, যে পোশাক দিয়ে ইউআরি সাওয়াতিকুম ওয়া রিশা, তোমরা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করবে এবং সৌন্দর্য শোভা বর্ধিত করবে। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তবে মনে রেখো, তাকওয়ার যে পোশাক, এটা সবচেয়ে উত্তম। তাকওয়ার পোশাক মানে বাহ্যিক হতে পারে, রুহের পরিশুদ্ধতাও হতে পারে। রুহের পরিশুদ্ধতাকেও তাকওয়া বলা হয়। আর লিবাসুত তাকওয়া এমনও বলা যায়, আমরা নর্মাল যে পোশাকটা পরি, এর চাইতে ঢিলে ঢালা একটা পোশাক পরা, যেটাতে আমাদের তাকওয়া, পরহেজগারিতা বোঝা যায়। এদিকে আমি পরে আসছি ইনশাআল্লাহ।
যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহ পাক বলছেন পোশাক হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। পোশাক কি? আয়াত। আল্লাহ পাকের নিদর্শন হচ্ছে পোশাক। পোশাক কার সাথে সম্পৃক্ত তাহলে? পোশাক কার সাথে সম্পৃক্ত? আল্লাহর সাথে সম্পৃক্ত। পোশাক হচ্ছে আল্লাহর নিদর্শন। এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ইনসান এগুলো যেমন আল্লাহ নিদর্শন, ড্রেস কোড, পোশাক হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। যালিকা মিন আয়াতিল্লাহ লাআল্লাকুম ইয়াযাক্কারুন, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে পোশাক আল্লাহ পাক নাজিল করেছেন, এটা আল্লাহ পাকের নিদর্শন। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিসেন ভেরি কেয়ারফুলি, ইয়া বনি আদম, শুনুন, আল্লাহ পাক বলছেন হে বনু আদম। কাদেরকে বলছেন? বনু আদম মানে কারা? আমরা। আল্লাহ পাক এবার আমাদেরকে বলছেন ইয়া বনি আদম, হে বনু আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। খুব ভালো করে শোনেন ভাই, সেজদা ইবলিস করলো না, অহংকার প্রদর্শন করলো, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওকে বের করে দিলেন, আদম আলাইহিস সালাম এবং আমাদের মাকে জান্নাতে রাখলেন, ফলের কাছে, গাছের কাছে যেও না, চলে গেলেন, তারপর তারা নগ্ন হয়ে গেলেন, পোশাক খুলে পড়ে গেল। এত কিছুর পরেও আল্লাহ পাক ক্ষমা করে দিলেন, ক্ষমা করে দুনিয়াতে হেদায়েত পাঠালেন, আবার জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন, পোশাকও নাজিল করলেন। এবার আরো একটা কথা বলছেন আল্লাহ পাক, এটা হচ্ছে লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। দেখো তোমাদেরকে শয়তান যেন ওর ফিতনায় না ফেলে। লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, এভাবে শয়তান যেন তোমাদেরকে আর ফিতনায় ফেলতে না পারে। মানে পৃথিবীতে শয়তান যেন তোমাদেরকে এমনভাবে প্ররোচিত করতে না পারে যে তোমরা আবার জান্নাতে যাওয়া থেকে বঞ্চিত হয়ে যাও, আবার জাহান্নামের পথে হেঁটে যাও। মনে রেখো যে ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা, এটা হচ্ছে কথা। তোমরা মনে রেখো, হে বনু আদম, তোমরা মনে রেখো যে শয়তান কিন্তু তোমাদের পিতা মাতার পোশাক খুলে ফেলেছিল, যাতে করে তাদের সতর এবং লজ্জাস্থান উন্মোচিত হয়ে যায়। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান এবং তার দলবল তোমাদেরকে এমন জায়গা থেকে দেখতে পারে যেখানে তোমরা তাদেরকে দেখতে পারো না। খুব ইম্পর্টেন্ট কথা, আল্লাহ পাক খুব সতর্ক করছেন আমাদেরকে যে বনু আদম, তোমাদেরকে শয়তান যেন আবার ফিতনায় ফেলতে না পারে, ঠিক যেমন করে তোমাদের পিতা মাতাকে ফিতনায় ফেলেছিল। মনে রেখো তোমাদের পিতা মাতাকে কিন্তু শয়তান গায়ের কাপড় খুলে ফেলেছে। তাহলে এখান থেকে আল্লাহ কি বোঝাচ্ছেন? আর এখনকার সিচুয়েশন কেমন? গায়ের পোশাক, পর্দা, শালীনতা, ঠিক আছে, তাকওয়ার পোশাক, এগুলো যেন আমাদের গা থেকে কেউ খুলতে না পারে, আল্লাহ পাক এখানে সর্বোচ্চ সতর্ক করছেন আমাদেরকে। ঠিক আছে কথা? তাহলে বোঝা যাচ্ছে যারা এখন আমাদের গা থেকে এই শালীনতার পোশাককে খুলে ফেলতে চায়, তারা নিঃসন্দেহে শয়তানের এজেন্ট হয়ে কাজ করছে। কোরআন থেকে মিলল কি দলিল? কোরআন থেকে কি দলিল মিলেছে? আল্লাহ পাক বলছেন শয়তান থেকে সতর্ক থেকো, কারণ শয়তান কিন্তু তোমাদের পিতা মাতার গা থেকে পোশাক খুলে ফেলেছিল জান্নাতে। অতএব তোমরা দুনিয়াতে যখন থাকবে, তোমাদের গায়ের পোশাক, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের পর্দা, তোমাদের রুচিবোধ, তোমাদের যে আত্মিক শুভ্রতা বা আধ্যাত্মিকত্ব এবং একই সাথে তোমাদের তাকওয়ার পোশাক, এগুলোকে হেফাজত করো। এগুলো যেন তোমাদের গা থেকে কেউ খুলতে না পারে। শয়তান কিন্তু খুলেছিল জান্নাতে। তাহলে আমরা বুঝতে পারছি যে এখনকার এই চলমান বিশ্বে যে সভ্যতাই বলেন, যে দেশই বলেন, যে সংগঠন বলেন, যে গুটি কয়েক মানুষ বলেন, বা যে কোনো মুভমেন্টের কথাই বলেন, বা কোনো দর্শন বা স্কুল অফ থট, যারা ক্লোথ খুলে ফেলা, ড্রেস কোড উঠিয়ে দেওয়ার, নগ্নতার, অশালীনতার প্রচার প্রসারের পিছনে কাজ করছে, বুঝতে কি বাকি আছে এরা কার এজেন্ট? এরা কার হয়ে কাজ করছে? কোরআন কি কথা বলছে না? খালি কোরআনের সূরা আরাফটা পড়ুন, তাহলে বুঝতে পারবেন। যে কাজ শয়তান করেছিল জান্নাতে আমাদের পিতামাতার সাথে,
ওই কাজ এই চলমান সময়ের মানুষ শয়তানরা করছে আমাদের সাথে। এখানে জিন শয়তান কাজ করছে না তো, এখানে চলমান সময়ের মানুষ শয়তানরা আমাদের এবং আমাদের মা বোনদের গা থেকে কাপড় খুলে ফেলার চেষ্টা করছে। যেই কাজটা শয়তান করেছিল জান্নাতে, আল্লাহ পাক সেটাই বলছেন, হে বনু আদম খুব খেয়াল রেখো, লা ইয়াফতিনান্নাকুম, তোমাদেরকে যেন ফিতনায় ফেলতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন করে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে শয়তান বের করে দিয়েছে। কি করেছিল? ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, তোমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে ফেলেছিল, তোমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে ফেলেছিল। খেয়াল রেখে কথাটা, যাতে করে তাদের লজ্জাস্থান দেখিয়ে দেয়া যায়। এরপর থেকে আল্লাহ পাক এই যে পৃথিবীর সিলসিলা শুরু হলো। শুধু তাই নয়, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন যারা এই কাজগুলো করে তাদেরকে আমি শয়তানের ওলি বানিয়ে দিয়েছি। মানে এদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়, প্রলোভিত করে, এবং জিন শয়তান মানুষ শয়তানকে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ পাক আরো বলছেন যে ওয়াইদা ফাআলু ফাহিশাতান, শেষ হয়নি শোনেন, এত চমৎকার আয়াতগুলো আমি লোভ সামলাতে পারছি না। ওয়াইদা ফাআলু ফাহিশাতান, যখন এই শ্রেণীর মানুষ যারা কাপড় খোলার মুভমেন্ট করছে, এই শ্রেণীর মানুষ যখন কোনো ফাহেসা কাজ করে, অশ্লীল নোংরা অশালীন কাজ করে বা কাজ করার দিকে মানুষকে আহ্বান করে, কলু, তারা বলে, তারা কি বলে? ওয়াজাদনা আলাইহা আবানা, আমরা আমাদের বাপদাদাদেরকে দেখেছি এভাবে চলতে। কথা বুঝতে পারছেন? কোরআন কত স্পষ্ট কথা বলছে, হাজার বছরের সংস্কৃতি এটা। এভাবেই আমার ব্লাউজ ছাড়া আমার মা শাড়ি পরতো, এইভাবে হাজার বছরের সংস্কৃতি চলে আসছে। আল্লাহ পাক এটাই বলছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু, তারা বলে ওয়াজাদনা আলাইহা আবানা, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এভাবেই করতে। আরো বলছেন আল্লাহ, ওয়াল্লাহু আমারনা বিহা, তারা আরো বলে আল্লাহই আমাদেরকে আদেশ করেছে। নাউযুবিল্লাহ, আল্লাহই আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, জেনে রাখো হে নবী, বলে দিন আপনি যে আল্লাহ পাক কোনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না। আল্লাহ পাক কোনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই? কুল, হে নবী আপনি বলে দিন, আমার রব্বি বিল কিসত, বরং আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন ন্যায়ের। আল্লাহ অন্যায় অশ্লীল কোনো কাজের আদেশ করতে পারেন না, বরং আল্লাহ পাক ন্যায়ের আদেশ করেন। ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, এবং প্রত্যেক নামাজের সময় চেহারাকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ঘোরানোর আদেশ আল্লাহ পাক করেন। যে আমরা প্রত্যেক ওয়াক্তে সালাতের আজান হবে, একনিষ্ঠভাবে আমাদের চেহারাকে আল্লাহর দিকে ঘোরাবো। আল্লাহ পাক ন্যায়ের আদেশ করেন, আল্লাহর দিকে একনিষ্ঠতার আদেশ করেন। ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, এবং তোমরা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকবে, এই আদেশ আল্লাহ পাক করেন। আল্লাহ পাক ফাহেসা কোনো কাজের আদেশ করতে পারেন না। কামা বাদাআকুম তাউদুন, মনে রাখো তোমরা যেভাবে সৃষ্টি হয়েছ ওইভাবে আবার তোমরা ফিরে আসবে। কোথায়? এই কবরে, এই মাটিতে, তারপরে হাসরের মাঠে, তারপর আবার জান্নাতে, না হয় জাহান্নামে। ফরিকান হাদা ওয়া ফরিকান হাক্কা আলাইহিমুদ দালালা, এটা নির্ধারিত হয়ে গেছে যে কিছু মানুষ হকের উপর থাকবে আর কিছু মানুষ পথভ্রষ্টতার উপর থাকবে। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে আউলিয়া হিসেবে গ্রহণ করেছে। ওয়া ইয়াহসাবুন, এবং তারা ধারণা করে যে আন্নাহুম মুহতাদুন, তারা হেদায়েতপ্রাপ্ত আছে, তারা মনে করে তারাই সঠিক পথের উপর আছে। তো এই যে পৃষ্ঠাটা সূরা আরাফের প্রথম 2-3 পৃষ্ঠা আপনি যদি পড়েন, আপনি ঐতিহাসিক একটা ঘটনা পাবেন। প্রথম কিভাবে শুরু হলো জামা খুলে ফেলার ঘটনাটা, সেটার সিলসিলা চলতে 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 আজকে এই পর্যায়ে এসেছে। আমি সিলসিলা দেখাচ্ছি, একটু সময় দেন। এরপর যখন আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিলেন, পাঠানোর পর আল্লাহ পাক পোশাকও নাজিল করলেন, এই আয়াতগুলো নাজিল করলেন, সতর্ক থেকো আর যেন পোশাক খুলতে না পারে। এই কারণেই হয়তোবা এই কারণেই পৃথিবীর বড় বড় যে রিলিজিয়নগুলো আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, প্রত্যেক প্রধান ধর্মের ধর্মগ্রন্থে আপনি পাবেন পর্দার কথা। শুধু ইসলামে না, এটা রং কনসেপ্ট। শুধু ইসলামে পর্দার কথা আছে, এটা ভুল কথা। অন্য প্রতিটা ধর্মগ্রন্থেই হোক, সেটা তাওরাত, ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্ট, বা আপনার বেদ, প্রতিটা ধর্মগ্রন্থেই আপনি পর্দার কথা পাবেন। বেদের মধ্যে লেখা আছে যে পরপুরুষের সামনে যেন উন্মুক্তভাবে কোনো নারী না যায়,
সেজন্য আওয়াজ করে না হাঁটে, সেজন্য তার চক্ষু নিচু রাখে, এই কথাগুলো কোরআনে নাই? আছে। ওল্ড টেস্টামেন্টে আছে যে কোনো মেয়ে যদি তার চুল দেখায় তার শাস্তি হচ্ছে ওর চুল কেটে ফেলতে হবে। এটা খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। জিউস যারা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন করছে, ওদের ধর্মগ্রন্থেও লেখা আছে ইসহাক আলাইহিস সালাম যখন আসছেন তখন একজন বেগানা নারী তিনি নিজেকে পর্দায় ঢেকে ফেলছেন। তো পর্দার কথা শুধুমাত্র ইসলামে আছে এমন নয়। আমরা যদি পুরো হিস্ট্রিটা ঘাঁটি, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দেখব প্রত্যেক প্রধান ধর্মগ্রন্থেই এই পর্দার কথাটা আছে, স্বাধীনতার কথা আছে, এবং আপনার তাকওয়ার পোশাকের কথা আছে, চক্ষু নিচু করার কথা আছে, এবং এই অশ্লীলতা, জেনা, ব্যভিচার, পরকীয়া থেকে দূরে থাকার কথা আছে। তাহলে এটা কেন? কারণ আল্লাহ পাক যে বলছেন মনে রেখো শয়তান যে তোমাদের বাবা মার পোশাক খুলে ফেলেছিল, তার মানে আদম সন্তানরা এটা ভালো করেই মনে রেখেছিল। কথা বুঝতে পারছেন? এবার আপনি কোরআন ঘেটে ফেলেন। আদমের পরে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার এই যে হুদ, সালেহ, নবী মুসা, ঈসা, পুরোটা ঘেটে ফেলেন। আপনি আমাকে একটা কম দেখান, একটা জাতি দেখান যে জাতিটা কাপড় খুলে নগ্ন হওয়ার কারণে আল্লাহর আযাবে ধ্বংস হয়েছে। একটা কম দেখান, আছে? আমি দেখাবো, আছে। আপনি আমাকে দেখান। আপনি কি? হ্যাঁ, লূত আলাইহিস সালাম। আমি আসছি ওইদিকে পরে। আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক পাপের কারণে অনেক কম ধ্বংস হয়েছে। শিরিক করেছে, আল্লাহ ডুবিয়ে মেরে দিয়েছে। মাপে কম দিত, ভূমিকম্পে মেরে দিয়েছে। মানুষকে পিটাতো, আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করেছে। ঠিক আছে? এই যে ফেরাউনের দলবল মুক্তি পেল, ওদেরকে আল্লাহ পাক শাস্তি দিলেন। আপনার নমরুদের কথা বলেন, ফেরাউনের কথা বলেন, কওমে নূহের কথা বলেন, আদ সামুদের কথা বলেন, যার কথাই বলেন দেখবেন হয় শিরক, কুফর, তারপর মাপে কম দেয়া, অহংকার, মানুষ হত্যা, ঠিক আছে, সমকামিতা, এইসব কারণে ধ্বংস করা হচ্ছে। কিন্তু নগ্ন হয়ে ঘোরার কারণে, বুঝতে পারছি না, বেপর্দায় চলার কারণে আল্লাহ পাক কোনো কওমকে ধ্বংস করেছেন এমন সরাসরি কোনো এক্সাম্পল দিতে পারবেন? খুব রেয়ার, খুব সূক্ষ্মভাবে খুঁজতে হবে। এর কারণ কি জানেন? কারণ সভ্যতার শুরু থেকে ওই যে ঘটনাটা ঘটলো, তারপর থেকে মানব জাতি সচেতন ছিল যে তারা পোশাক উন্মুক্ত করে ঘুরতো না কেউ, আর যাই করুক না কেন পোশাক ঠিক রাখতো। কথা বুঝতে পারছেন? কোরআন দলিল, কোরআনে খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট হচ্ছে। কারণ মানুষ আর যত পাপই করুক না কেন অ্যাটলিস্ট পোশাকটা ঠিক মতো করুক। এটা ভালো পোশাক পরে আরবের লোকরা হয়তো মূর্তি পূজা করছে, আরবের মেয়েরা হয়তো ব্যভিচার করেছে, কিন্তু ভালো পোশাক পরে করেছে। আমাদের মতো বিকিনি সংস্কৃতিতে করে নাই কিন্তু, ঠিক আছে? ওখানে আলখাল্লা যে পোশাকটা সেখানেই করেছে। তো এটা একটা প্রমাণ বহন করে যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘেটে ফেললে আপনি খুব খুব কম পাবেন যে কোনো কম বেপর্দায় চলার কারণে আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে। তবে 3টা এক্সাম্পল পাওয়া যায়। কয়টা? 3টা। এটা আমি আপনাকে খুঁজে দিচ্ছি আপনার গবেষণার সাথে। এক নাম্বার হচ্ছে আপনার কওমে লূত আলাইহিস সালামের কওম ছিল সমকামী। এরা পুরুষে পুরুষে জেনা করতো, আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। কিন্তু এখানে পুরুষে পুরুষে জেনার কথাটা এসেছে, ওরা যে এরকম বিকিনি পরে ঘুরতে কথা আসে না, তারা শর্ট কাপড় পরে সতর উন্মুক্ত করে ঘুরতে এমন কথা কিন্তু আসে নাই, বরং এসেছে তারা পুরুষে পুরুষে জেনা করত। যদিও এটা জঘন্যতম অপরাধ, ঠিক আছে? এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও সতর্ক করেছেন যে আমি উম্মতের উপর ভয় করি যে আমার উম্মত এর মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে। যার আমি এক্সাম্পল বা ওই যে পরিসংখ্যান শুরুতে দিয়েছি যে কত পার্সেন্ট সমকামিতা জড়িয়ে পড়ছে। দ্বিতীয় যে কম সেটা হলো বনু ইসরাইল। নবীজি বলেছেন যে ইত্তাকুদ দুনিয়া ফাত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলার ফিতনা থেকে বেঁচে থাকো। কারণ বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম ফিতনা ছড়িয়ে পড়েছিল নারীদের মাধ্যমে, ঠিক আছে? তারা একটা কম পেলেন যেখানে নারীর মধ্য দিয়ে ফিতনা ছড়িয়ে ধ্বংস করা হয়েছে। এটা আমাদের নবী সতর্ক করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররা আলা রিজাল মিনান নিসা, আমি আমার উম্মতের উপরে নারীর চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে গেলাম না। তাহলে ওই যে দ্বিতীয় কম যাদেরকে নারীর ফিতনার কারণে ধ্বংস করা হচ্ছে, এর জন্য আমাদেরকেও সতর্ক করা হয়েছে। আর 3 নম্বরটা হচ্ছে আইয়ামে জাহেলিয়াতের সময় যে যুগটা ছিল, ওই যুগে যখন মেয়েদের মধ্যে জেনা, ব্যভিচার, পরকে এগুলো বেশি ছিল,
কিন্তু ওই সময়ও মেয়েরা কিন্তু বিকিনি সংস্কৃতির মধ্যে ছিল না। তো এই তিনটা দলিল কষ্ট করে খুঁজে বের করতে হয়। শুধু কওমে লূতেরটা সরাসরি বলা আছে, কওমে লূতেরটা সরাসরি বলা আছে, বাকিগুলো একটু কষ্ট করে খুঁজে বের করতে হয়। এটা একটা ইন্ডিকেশন যে মানুষ শুরু থেকে জানতো যে পোশাক শালীন হতে হয়। শালীন পোশাক পরে তারা হয়তো তারা কেউ সুদ খাচ্ছে বা শিরিক করছে বা কুফর করছে, কিন্তু পোশাকের শালীনতা ইতিহাসে ছিল। তাহলে কখন থেকে চলে গেল? ওইদিকে আসার আগে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শেষ করছি। দেখুন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টা যখন আসলো, যখন আইয়ামে জাহিলিয়াত বলছি আমরা, যেখানে জেনা, সুদ, ব্যভিচার, মাদক, আপনার গোত্রীয় দ্বন্দ্ব এগুলো চলছে, ঠিক এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান এবং তার হাতে অশ্লীলতার শেকড়টাকে আল্লাহ পাক উপড়ে ফেলেন। এরপরে আর কোনো অশ্লীলতা বাকি থাকে না। ঠিক আছে? কিভাবে উপরান? আল্লাহ পাক কোরআন নাজিল করেন, আল্লাহ পাক হাদিস নাজিল করেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ছেলেরা, মুমিন পুরুষ যারা হবে তারা যেন চক্ষু নিচু করে ফেলে। এক নম্বর কথা, আমাদেরকে আল্লাহ পাক বলছেন যখন তোমরা চলবে, যদি তোমরা বেগানা কোনো মেয়ের দিকে চোখ পড়ে যায়, চোখ নিচু করে ফেলো। কুল্লিল মুমিনিন ইয়াউদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, সূরা নূরের আপনি 30-31 পড়ে দেখেন। তো আল্লাহ পাক কিভাবে এখানে শেকড়টা উপরে ফেলছেন? চলমান একটা যে শেকড়, অশ্লীলতার শেকড়, এটাকে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে কেমন করে উপড়াচ্ছেন? কোরআনের মাধ্যমে। আল্লাহ পাক প্রথমে ছেলেদেরকে বলছেন চোখ নিচু করো, লজ্জাস্থান হেফাজত করো। আবার মেয়েদেরকে বলছেন কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। মহিলাদেরকেও বলছি যে মেয়েরা আছো, তোমরাও তোমাদের চোখ নিচু করবে, লজ্জাস্থান হেফাজত করবে এবং যতটুকু দেখা যায় স্বাভাবিক, এর বাইরে কোনো কিছু প্রদর্শন করবে না। আবার সূরা আহজাবে যান, আল্লাহ পাক বলছেন কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি আপনার স্ত্রী, সন্তান, আপনার স্ত্রী, আপনার মেয়ে মুমিনদের, নারীদেরকে বলুন ইউদনিনা আলাইহিন্না জালাবিবিহিন্না, তোমরা ঘরে থাকো, ঘর থেকে বের হয় না বিনা প্রয়োজনে, জাহিলি যুগের মতো করে তোমরা বাইরে চলাফেরা করো না। এবং বের হলে তোমরা কি করবে? বক্ষদেশ, তোমাদের যে মানে দেহ আছে, এটাকে সুন্দর করে পুরো চাদর দিয়ে আবৃত করে বের হয়। তো আল্লাহ পাক কোরআন দিয়ে আমাদেরকে এই অশ্লীলতার শেকড়টা উপড়াচ্ছেন। চোখ নিচু করো, চোখ নিচু করো, এই ছেলে তুমিও নিচু করো, মেয়ে তুমিও নিচু করো। তারপরে ঘর থেকে বিনা প্রয়োজনে বের হয় না মেয়েরা, মেয়ের হলেও হিজাব করে বের হও। ছেলেদেরকে বলছেন যে তোমাদের পোশাক হতে হবে এইরকম, সতর এরকম থাকবে, তাকওয়ার পোশাক আরও উত্তম। মেয়েদেরকে হিজাব করতে বলছেন। শুধু পর্দার বিধান দিয়ে আল্লাহ ক্ষান্ত হচ্ছেন। এটা গেল শুধু একটা রুলস। তারপর আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছেন, রমজান মাসে রোজা রাখাচ্ছেন, কোরআন তেলাওয়াত করাচ্ছেন, জিকির করাচ্ছেন, এগুলো করাচ্ছেন না? যাকাত দেওয়াচ্ছেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মধ্যে রাখছেন, ভালো কাজের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে রাখছেন, যাতে করে আমরা ওই অশ্লীল পথে না পা বাড়াই। শুধু প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল একটা বিষয় দিয়ে ক্ষান্ত না যে জাস্ট পোশাকটা চেঞ্জ করো, বরং আত্মশুদ্ধিমূলক কাজের মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদের আত্মাটাকে পরিশুদ্ধ করছেন। এরপরেও যদি কেউ ভুল করে, তখন আল্লাহ পাক বলছেন জেনা করে ফেলেছে, এখন শাস্তি দাও, 100 বেত্রাঘাত করো, 1 বছরের জন্য নির্বাসিত করো। বিবাহিত ব্যক্তি আছে, জেনা করেছে, ওকে রজম করে ফেলো। মানে শুধু তাত্ত্বিক বিষয় দিয়েই সীমাবদ্ধ না, বরং যদি কেউ এর পরেও লঙ্ঘন করে, তাহলে একে শাস্তি প্রদান করো, আইনের আওতায় নিয়ে আসো। এখন এই লসগুলো যখন নাজিল হলো, তারপরে মাত্র 23 বছরের ব্যবধানে অশ্লীলতার যে শেকড়টা ছিল, ওই যে নীল দর্পণ, এটা পুরো উপরে ফেলে দেওয়া হয়েছে। এটার শেকড়টা উপরে ফেলা হয়েছে। এই কারণে আপনি দেখবেন 4 খলিফার জীবনী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, পরে উমাইয়াদের 100 বছরের শাসন বা 132 বছর, আব্বাসীয়দের পরের 500 বছর, এই পুরো সময়গুলো ঘাটেন আপনি। মানে 1800 সাল আসার আগ পর্যন্ত ঘেটে ফেলেন। নবীর জীবনী, 4 খলিফার জীবনী, আব্বাসীয় খেলাফত, তার আগে উমাইয়া খেলাফত, এরপর ফাতেমিদের খেলাফত, কর্ডোবার খেলাফত, ওসমানীয় খেলাফত, সব ঘেটে শেষ করে ফেলেন। এখানে গিয়ে আপনি খোঁজেন জেনা কতটা হয়েছে, ধর্ষণ কতটা হয়েছে, শিশু ধর্ষণ কতটা হয়েছে, ঠিক আছে, কতটা নারীকে অ্যাসিড দগ্ধ করা হয়েছে, কতজন নারীর উপর জুলুম করা হয়েছে, আপনি পরিসংখ্যান খুঁজেই পাবেন না। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ধর্ষণের ঘটনা কয়টা ঘটেছে? 1000, 2000, 10টা, 5টা, একটাও ঘটেছে? একটা জাতি আমাকে দেখান
যে জাতির মধ্যে একটাও ধর্ষণের ঘটনা ঘটে না। আমরা তো সভ্যতার কথা বলছি, সংস্কৃতির কথা বলছি, পোশাক নিয়ে কথা বলছি। একটা নেশন দেখান ইসলাম আসার পর, কোরআন সুন্নাহর এই রেগুলেশনসগুলো নাজিল হওয়ার পরে, এগুলো সুষম বাস্তবায়নের পর যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, না আছে কোনো ধর্ষণ, না আছে কোনো জিনা, না আছে কোনো মাদক, না কোনো দুর্নীতি, না কিছুই, ওই রকম একটা সোনালী যুগ আমাকে দেখান। চাইনিজদের সংস্কৃতি দেখাতে পারবেন? রাশিয়ানদের সংস্কৃতি পারবেন? কমিউনিস্টদের পারবেন? ওই মাও সেতুংয়ের পারবেন? আপনি ওই যে ফিডেল ক্যাস্ট্রোর সংস্কৃতি পারবেন? কোন জায়গায় যাবেন? যে কোনো জায়গায় যান, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, চাইনিজ সভ্যতা, মিশরের সভ্যতা ঘেটে শেষ করে ফেলেন। ওই রকম সোনালী সময় কি কেউ দিতে পারবে? তো ওইখানকার পরিসংখ্যান আর এখানকার পরিসংখ্যানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য না? আচ্ছা, তাহলে এখন আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই উম্মত। এখানে লাস্ট 100, 150, 200 বছরে হঠাৎ করে কি হয়ে গেল? আমি যে বললাম 1860 থেকে শুরু হয়েছে, 60 থেকে বা 80 থেকে শুরু করে 2022 পর্যন্ত, এই সময়গুলোতে আসলে কি হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেকড়টা উপরে ফেলার পরেও কিন্তু কিছু ভবিষ্যৎবাণী করে গেলেন। এই জায়গা থেকে শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনালী সমাজ প্রতিষ্ঠা করার পরেও কিন্তু কিছু ভবিষ্যৎবাণী করে গেলেন। এক, আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে। কখন? শেষ জামানায়। আমার উম্মতের মধ্যে মূর্তি পূজাও শুরু হবে, এটাও এসেছে হাদিসে। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ আমার উম্মত মূর্তি পূজা করবে না। এমন এসেছে এলেম জ্ঞান উঠে যাবে, জাহেলিয়াত বর্ষিত হবে, জেনাকে মানুষ হালাল মনে করবে। জেনাকে মানুষ হালাল মনে করবে। এখন আপনি মিলাতে পারবেন যে ঘটনা কেন এমন হলো, ওইরকম থেকে এমন কেন হলো এখন মেলাতে পারবেন। নবীজি ভবিষ্যৎবাণী করেছেন, জেনাকে এই উম্মতের একটা অংশ হালাল মনে করবে, মাদককে এই উম্মতের একটা অংশ হালাল মনে করবে, এই উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে, এই উম্মতের মধ্যে অশ্লীলতা বাড়বে। কখন? যখন এমন এক শ্রেণীর মেয়ে আত্মপ্রকাশ পাবে, আত্মপ্রকাশ ঘটবে তাদের, যাদেরকে আমি দেখিনি। নবীজি বলছেন লাম আরাহুমা, আমি ওদেরকে দেখি নাই। দুই শ্রেণীকে আমি দেখি নাই, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে নিসাউন ক্যাসিয়াতুন আরিয়াত, এমন এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরেও বাইরে নগ্ন হয়ে ঘুরবে। মুমিলাত মাইলাত, মানে নিজেও সিডিউস হবে, অন্যকেও সিডিউস করবে। শব্দটা এই আর কি। এই শব্দ 1450 বছর আগে নবীজি বলে গেছেন যে দুই শ্রেণীর মানুষকে আমি দেখি নাই। লাম আরাহুমা, আমি দেখিনি মানে ওই যুগে এরকম গেট আপে কোনো মেয়ে চলতো না, সিম্পল, তাই তো? ওই যুগে যদি ওই রকম গেট আপে কেউ চলতো, নবীজিকে বলতেন আমি দেখি নাই? নবীজি বলছেন আমি দেখি নাই। কোন কোন মেয়েদেরকে দেখেন নাই? এক শ্রেণী যারা নিসাউন, মহিলা, ক্যাসিয়াত, কাপড় পরে আছে, আরিয়াত, তারপরেও নগ্ন। ব্যাখ্যা করতে হবে। তার মানে কাপড় পরেও নগ্ন শ্রেণীর মেয়েরা নবীর যুগে ছিল না, সিম্পল। এটা কোন যুগে দেখা যায়? এখন দেখা যায়, এই লাস্ট 100-150 বছরে দেখা যায়। 100-150 বছর আগেও দেখতে পারবেন না। আপনি 100 বছর আগে ঘেটে দেখেন, পারবেন না দেখতে। এই যে ব্রিটিশ পিরিয়ডও দেখেন, ব্রিটেনরা যখন শাসন করেছে না সারা ওয়ার্ল্ডে, তখনও আমাদের নানি দাদির দাদি ওদের গেট আপ দেখেন, তাদের গেট আপ কি এরকম ছিল? ছিল না। তারা কিন্তু বলে নাই 1000 বছর থেকে আমরা পড়ছি এগুলা, বলেছিল? আচ্ছা, তো নবীজি বলছেন মুমিলাত মাইলাত, এরা নিজেরা আকৃষ্ট হয় এবং আকৃষ্ট করে। আপনি কি জানেন সিডিউসের অর্থ কি? এটা সম্পূর্ণ অপপ্রয়োগ হয়েছে। অনলাইনের যুগ, মানুষ মানে হুজুকে মাতাল। অক্সফোর্ড আর কেমব্রিজ ডিকশনারি ঘাটেন, অক্সফোর্ড আর কেমব্রিজ ডিকশনারি ঘেটে সিডিউস শব্দ লিখে সার্চ দেন, দেখবেন ওখানে লেখা আছে সিডিউস ইজ কল্ড ইউ আর ইন্টাইসিং সামওয়ান ইন এ ইলিগাল সেক্সুয়াল রিলেশনশিপ উইথ ইউ। মানে সিডিউস হচ্ছে এমন জিনিস যে আপনি কাউকে আপনার দিকে অবৈধ সেক্সুয়াল সম্পর্ক করার জন্য আকৃষ্ট করছেন। তাহলে আকৃষ্ট যে করে সে অপরাধী, না যাকে করা হচ্ছে সে অপরাধী? খুঁজেন, গুগলে গিয়ে সার্চ দেন। সিডিউসিস ইজ এ কাইন্ড অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটিস যেখানে আপনি ইউ আর ইন্টাইসিং সামওয়ান ইন এ ইলিগাল সেক্সুয়াল রিলেশনশিপ উইথ ইউ, যার আপনার থেকে কম এক্সপিরিয়েন্স আছে।
পড়ে দেখেন, কেমব্রিজের মধ্যে এটা লেখা আছে যে এমন একজনকে আপনি আপনার দিকে সেক্সুয়ালি প্রলুব্ধ করছেন, ইন্টাইস করছেন, যার আপনার বিষয় সম্পর্কে জ্ঞান কম, আপনার সাথে সেক্সুয়াল বিষয় সম্পর্কে তার জ্ঞান কম, আপনার জ্ঞান বেশি। আপনি তাকে প্রলুব্ধ করছেন আপনার দিকে সেক্সুয়ালি অবৈধ সম্পর্ক করার জন্য। এটাই হচ্ছে মুমিলাত মাইলাত। হাদিসের শব্দের সাথে মিল আছে? মিল আছে। তো এখানে যে আকৃষ্ট করছে সে অপরাধী, না যে আকৃষ্ট হচ্ছে সে অপরাধী? তাহলে নিঃসন্দেহে যে আকৃষ্ট করছে সে অপরাধী। আর তার অপরাধের কারণটা এখানে কি? তার পোশাক এবং তার দেহের প্রদর্শনী নয়, নাকি অন্য কিছু? নিঃসন্দেহে এটা। এবং এটা ভালো পোশাক পরেও মানুষ অন্য কাউকে আকৃষ্ট করতে পারে। ভালো পোশাক পরে আছেন কিন্তু কথার মাধ্যমে আকৃষ্ট করতে পারেন, ফোনের কলসের মাধ্যমে আকৃষ্ট করতে পারেন, ডেটিংয়ের মাধ্যমে আকৃষ্ট করতে পারেন, অন্যভাবেও করতে পারেন। এখানে শুধু পোশাকটাই মূল ইস্যু নয়, এখানে আরও অনেক ব্যাপার আছে। একই সাথে আমরা যে নীল সংস্কৃতির কথা বললাম, এগুলো যখন প্রত্যেকে ঘরে ঘরে দেখছে, তখন সবাইকে ভিতর থেকে পশু হয়ে যায়নি? তখন তো খুব সহজেই একটা মানুষ প্রলুব্ধ হবে এবং তখন ধর্ষণ বাড়বে, জেনা বাড়বে, পরকীয়া বাড়বে এবং এই পরিসংখ্যানগুলো বাড়তে থাকবে। এখানে সলিউশন কে দিবে? সলিউশন দিবে শুধুমাত্র সেই সভ্যতা যে সভ্যতার সময় জেনার হার ছিল 0.0001%। ওই সভ্যতা যখন রেপের হার 0.00001%, সুদের হার 0.00001%, দুর্নীতির হার 0.00001%। এটা কোন সভ্যতা? এটা ওই খোলাফায়ে রাশেদার সভ্যতা। ওইখানে রেয়ার একটা মানুষ খুঁজে পাওয়া যায় মদ খায়, একটা মানুষ খুঁজে পাওয়া যায় হয়তো জেনা করেছে, একটা মানুষ খুঁজে পাওয়া যায় দুর্নীতি করেছে, 99% পিউরিফাইড। তো ওই সভ্যতা কিসের আলোকে এরকম হলো আর এখন কেন হতে পারছে না? এটা প্রশ্ন না? এটা বড় কোশ্চেন। তাহলে এখন আমরা আসি সমাধান কিভাবে করতে পারি, মানে কি কি কাজ করলে আমরা আসলে ওই জায়গায় যাওয়ার, আল্লাহ যদি চান কবুল করেন, আমরা ওই জায়গায় যেতে পারবো ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা। তার জন্য আমি কিছু পয়েন্টস ফাইন্ড আউট করেছি। যারা জ্ঞানী আছেন তারা আরও অনেক পয়েন্টস ফাইন্ড আউট করতে পারবে। এটা আমার ক্ষুদ্র জ্ঞানের প্রচেষ্টা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম যেটা, সেটা হলো, দেখুন যে প্রথমে আমাদের জ্ঞানের স্বল্পতা আছে। যদি আমরা সবাই ইসলামের সঠিক জ্ঞানটা অর্জন করতে পারতাম এবং পরকালীন চেতনা থাকতো, তাহলে কিন্তু কোনো মানুষের পক্ষে না অশ্লীল হয়ে চলা সম্ভব, না অশ্লীলতার খপ্পরে পড়া সম্ভব। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, জ্ঞানের সাথে আমাদের আমলের ধারাবাহিকতা লাগবে। আমরা যখন আমল করি অনেক সময় ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। ধারাবাহিকতা নষ্ট হয়ে গেলে শয়তান আমাদেরকে পেয়ে বসে, তখনই মানুষের দ্বারা খারাপ কোনো কাজ ঘটে যায়। দেখবেন আপনি ভালো কাজ করতে করতে হঠাৎ করে আপনি পড়ে গেলেন, এমন হয় কিন্তু। ভালো কাজ করতে করতে আপনি ধাপ করে একটা খারাপ কাজ করে ফেললেন, আবার তওবা করে ফিরে আসছেন। তওবা করে ফিরে আসবেন নিঃসন্দেহে, কিন্তু আমলের ধারাবাহিকতা বজায় রাখা খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর দেখুন সলাৎ। সলাৎ যখন আমরা 5 ওয়াক্ত মসজিদে আসবো, আমাদের আধ্যাত্মিক জগৎটা, আত্মিক জগৎটা পরিশুদ্ধ থাকবে। তখন ইনশাআল্লাহ তাআলা আল্লাহর বিধান মেনে চলা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। 4 নম্বর বলতে পারি কোরআনের সংস্পর্শ। কোরআনের সংস্পর্শে যখন আমাদের যুব সমাজ থাকবে, ইনশাআল্লাহ তাআলা তারা আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলতে পারবে এবং শয়তানের ওই খপ্পরগুলো থেকে তারা বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা। এরপরে আমরা বলতে পারি ইসলামিক অনুশাসনের কথা। ইসলামিক অনুশাসন যদি আমরা ঘরে ঘরে প্রতিষ্ঠা করতে পারি, ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা আমরা এই ফিতনাময় পরিবেশেও আমাদের ঈমান ধরে রাখতে সক্ষম হব ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা। দ্বীনি শিক্ষা এবং দ্বীনি পরিবেশ, দ্বীনি শিক্ষা এবং দ্বীনি পরিবেশটা এইসব অশ্লীলতা রোধ করার অন্যতম নিয়ামক হবে ইনশাআল্লাহ। এরপর আমি বলবো যে পর্দার বিধানগুলো মেনে চলা। শুধুমাত্র পোশাক সব কিছু নয়, তবে পোশাক অনেক কিছু। পোশাকে সব কিছু নয়, কিন্তু পোশাক কিন্তু অনেক কিছু, ঠিক আছে? তো পোশাকও ঠিক রাখছি, আবার নামাজও পড়ছি, এখানে রোজাও রাখছি। আমরা দ্বীনি কাজে ব্যস্ত থাকছি, দ্বীনি পড়াশোনায় ব্যস্ত থাকছি, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করছি এবং আল্লাহওয়ালা মানুষের সাথে থাকছে। তখন দেখবেন আত্মিক জগৎটা আল্লাহর নূর দ্বারা পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। তখন আপনি জেনা, ব্যভিচার, পরকীয়া এগুলো থেকে দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ, পর্ন ছাড়তে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আমি গিয়ে বলবো যে বিয়ে সহজ করার ব্যাপারটা। এরপর যদি আমরা বিয়েটাকে সহজ করে ফেলি, সহজ বলতে সরকার বয়স দিয়েছে আলহামদুলিল্লাহ, থাক ওই বয়সে বিয়ে দেন, কিন্তু বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দেন। 18 বছরে বিয়ের বয়স হয়ে যায়, আপনি এদিকে 32 পর্যন্ত অপেক্ষা করছেন কেন? 25 পর্যন্ত অপেক্ষা করছেন কেন?
18 হয়ে গেছে, 20 বছর আপনি বিয়ে দিয়ে দেন। যত দ্রুত আপনি যত সহজ করবেন বিয়েটাকে, তারা কিন্তু তাদের এই যে তারুণ্যের যে উন্মাদনা বলে একটা, তারুণ্যের উন্মাদনা, এখান থেকে তারা বেঁচে থাকতে পারবে এবং পাপ ইসলাম থেকে তারা ইনশাআল্লাহ তাআলা সঠিক পথে থাকবে এবং তার পুরো ম্যারিড লাইফটাই কিন্তু ইবাদত হিসেবে গণ্য হবে। এখানে আমার ছেলে হোক বা আমার মেয়ে হোক, তার জন্য বিয়েটাকে সহজ করা উচিত। গার্ডিয়ানদেরকে রিকোয়েস্ট করবো এটা আপনারা করুন, আদারওয়াইজ আপনার ছেলে কখন দেখবেন অন্ধকার জগতে পা বাড়িয়ে ফেলেছে আপনি কিন্তু বুঝতে পারছেন না। আপনার মেয়ে অনেক আগেই বড় হয়ে গেছে, আপনি কিন্তু বুঝতে পারছেন না। এর মধ্যে সে অনেক ঘটনা ঘটিয়েও ফেলেছে, হয়তো আপনি জানেন না। তো এই কারণে বৈধ পথে ছেলে মেয়েদেরকে একটা ইসলামিক অনুশাসনপূর্ণ জীবন দিন, ইনশাআল্লাহ সুখী হবে ইনশাআল্লাহ। বিয়ের ক্ষেত্রে মোহরটাকে রিজনেবল করেন, এত উচ্চ মোহর দেওয়ার দরকার নেই যে ওটা পরিশোধ করার কোনো সামর্থ্য নাই। আর আমি বলবো যে এটার জন্য আপনাকে খুব বড় কোনো বিজনেস করতে হবে, বড় কোনো জব করতে হবে, জরুরি না। হালাল কোনো রিজিকের ব্যবস্থা হলেই আপনি বিয়ে করতে পারেন। আল্লাহ পাক বলেছেন যে বিয়ের পরে আল্লাহ নিজেই রিজিকের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। তো এখানে ঘাবড়ানোর কিচ্ছু নাই। ওই যে বললাম তাকদির লেখা হয়ে গেছে, আপনার তাকদিরে যতটুকু রিজিক আছে এটার একটা দানা পৃথিবীতে রেখে আপনি মরবেন না ইনশাআল্লাহ। আর আপনার রিজিক যতটুকু আছে, অবৈধ পথে গিয়ে যদি আপনি 1000 কোটি টাকাও কামাই করেন, এর বেশি রিজিক আপনি পাবেন। সো এখানে আমি বলবো গার্ডিয়ানদেরকে যে বিয়েটাকে সহজ করে দেন, বিয়েটা সহজ করেন, মোহরটাকে কমান এবং ছেলে মেয়েদেরকে একটা দীর্ঘ বিবাহিত জীবন দেন। ইনশাআল্লাহ দেখবেন তারা ইসলামী অনুশাসনে আল্লাহর এবং তার রাসূলের আনুগত্যপূর্ণ জীবন মেনে চলবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। বলবো কিছু কাজ থেকে আমাদেরকে বের হতে হবে, কিন্তু এটা হতে হবে বলেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে, কারণ এটা ইম্পোজ করার মতো ক্ষমতা উপরের লেভেল থেকে মুসলিমদের হাতে এখন নাই। তবে আপনি পারিবারিকভাবে করতে পারেন, পারিবারিকভাবে কীরকম, এবং আমাদের ওইখানেই ফোকাস করা উচিত। ফ্রি মিক্সিং টোটালি হারাম করে দেবে, ফ্রি মিক্সিং চলবে না। ফ্রি মিক্সিং তো বোঝেন, নারী পুরুষের অবাধ মেলামেশা যেখানে আছে ওখানে আপনি নাই। যদি এমন স্কুল পান যেখানে বয়েজ স্কুল, সেখানে দিয়ে দেন ছেলেকে। এমন স্কুল শুধু মেয়েদের স্কুল, সেখানে মেয়েকে দেন। কলেজ শুধু ছেলেদের কলেজ, ওখানে ছেলেকে দেন। শুধু মেয়েদের কলেজ, ওখানে দেন। এটা কিন্তু একমাত্র সলিউশন না, অনেক সলিউশনের একটা সলিউশন বলছে। ওখানে দেওয়ার পরেও ছেলে বিগড়াতে পারে, বেলাইনে যেতে পারে। এখানকার মেয়ে স্কুলের মেয়ে ছেলে স্কুলের ছেলের সাথে প্রেম করতে পারে। কিন্তু অনেকগুলো সলিউশনের একটা সলিউশন হতে পারে যে ফ্রি মিক্সিংটাকে রোধ করে, ফ্যামিলি থেকে রোধ করে। তারপরে যত প্রকার পর্ন সাইট আছে, সব পর্ন সাইটকে ব্লক করতে হবে। এবং সারা ওয়ার্ল্ডে যত ধর্ষণের হার বাড়ছে, পরকীয়া জেনার হার বাড়ছে, এগুলোর মূল কারণ হচ্ছে পর্ন। এটা কিন্তু মূল কারণ, যে পোশাক খুলে ফেলার সংস্কৃতি, নীল দর্পণ, এটা কিন্তু এই পর্নোগ্রাফির সভ্যতা থেকে এসেছে। ওই সভ্যতা তো পচে গেছেই, ওর তো আর ইজ্জত সম্মানে কিছু বাকি নাই। মুসলিমদের যতটুকু বাকি আছে এটা ধরে রাখার জন্যে পর্ন সাইটগুলোকে বন্ধ করা খুব জরুরি। যদি এটা না করতে পারি, আলেম জালেম সবাই ধ্বংস হয়ে যাবে। দলিল জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলছেন, ওয়াইলুল লিল আরব মিন শাররি ক্বাদ ইখতারাব। একটা হাদিস আছে না, যে আরবদের জন্য ধ্বংস, কি ভয়ঙ্কর বিপদ নেমে আসলো। তখন জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন ইয়া রাসূলুল্লাহ, যখন আমাদের মধ্যে সৎ মানুষ থাকবে, আলেম বুজুর্গ পীর এরকম মানুষও থাকবে, তখনও কি আমরা ধ্বংস হয়ে যাব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম, হ্যাঁ ধ্বংস হবে। ইযা কাসরাতুল খাবাস, যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে, যখন অশ্লীলতার মহামারী ছড়িয়ে পড়বে, তখন আলেম জালেম সব ধ্বংস হবে। তো এটা ছড়িয়ে পড়ার মূল বিষয়টা হচ্ছে পর্ন। এই পর্ন এবং নীল সভ্যতা, নীল দর্পণের মধ্য দিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড আজকে এটা ছড়িয়ে পড়েছে। মুসলিম কান্ট্রিগুলোতে এগুলোর ইউজিং দিন দিন বাড়ছে। সো এটাকে কীভাবে ব্লক করবে? যদি উপর থেকে ব্লক না করা হয়, তাহলে আপনাকে আপনার সেলফোনে, আপনার পিসিতে, আপনার ল্যাপটপে এমন সফটওয়্যার বা কিছু ইনস্টল করতে হবে যে এগুলো যেন দেখা না যায়। এরপরেও বাঁচা খুব মুশকিল। ফেসবুকে ঢুকবেন, আপনার চোখের সামনে চলে আসবে। ইউটিউব স্ক্রল করবেন, চোখের সামনে চলে আসবে। কি করবেন? এই জন্য আজকে একজন বুজুর্গ আলেম
যার পিছনে আমরা জুমার নামাজ পড়েছি, আমাদের দেলোয়ার হোসেন হুজুর আকবর কমপ্লেক্সে, উনি বলছিলেন একজনকে যে স্মার্টফোন থাকলে ভেঙে ফেলতে হবে, তাছাড়া তুমি বাঁচতে পারবে না। একজন প্রশ্ন করেছে চোখের হেফাজত কেমন করে করবো, তিনি বলছেন স্মার্টফোন ভেঙে ফেলতে হবে। এটাও তো পসিবল হচ্ছে না, সবাই তো করতে পারছে না, অনেকের প্রয়োজন আছে। সেক্ষেত্রে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করতে। আর যখন আপনি দিনী পরিবেশে থাকবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি আল্লাহ জিকির করবেন, আল্লাহর প্রতি দাওয়াতি কাজ করবেন, হ্যাঁ, দিনী মানুষের সংস্পর্শে থাকবেন, তারপরে আপনি বিয়ে করেছেন, বাসায় স্ত্রী আছে, লজ্জাস্থান হেফাজত করার জায়গা আছে, ঠিক আছে, আপনার পবিত্র জায়গা আছে, এবং আপনি তার সাথে হ্যাপি, আপনার মনের মতো একজন স্ত্রী আপনি পেয়েছেন, তখন কিন্তু দেখবেন এই বিষয়গুলো থেকে আপনি খুব সহজেই বের হয়ে আসতে পারছেন ইনশাআল্লাহ। আর অল কাইন্ডস অফ ড্রাগস, যত রকম ড্রাগস আছে, এই ড্রাগসগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ড্রাগস মানে বোঝাচ্ছি মাদক, এটাও এই পর্নোগ্রাফি, রেপ, সমকামিতা, এগুলোর পিছনে ড্রাগসের একটা বড় ভূমিকা আছে, ঠিক আছে। আর সবাই যার যার ধর্মের প্রতি অনুগত থাকতে হবে। দেখেন, আমি বললাম হিন্দু ধর্মে পর্দার কথা আছে, খ্রিস্টান ধর্মে পর্দার কথা আছে। তারা যে জিসাস ক্রাইস্ট বলে, ওই যে মারিয়াম আলাইহিস সালামের কোলে দেখায় যে বাচ্চা, ওদের চার্চে দেখেন নাই, দেখেছেন না ছবিটা? যদিও এই ছবির কোনো ভিত্তি নাই, তারপরে দেখবেন যে ওখানে মাদার মেরির গায়ে যে পোশাকটা আছে, এটা শালীন পোশাক। খেয়াল করেছেন? তার গায়ে কিন্তু শালীন পোশাক আছে, কিন্তু ওই সভ্যতা কিন্তু এই পোশাক পরছে না, কারণ ওই সভ্যতায় পর্নোগ্রাফি ছড়িয়ে দিচ্ছে। তাহলে ধর্মের সাথে কিন্তু এদের কোনো সম্পর্ক নাই। আদতে এই শ্রেণীর মানুষের সাথে ধর্মের কোনো সম্পর্ক না, তারা মুসলিম না, হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ, এরা কিছুই না। এরা আসলে ওই যে শয়তান, ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, ওই আয়াতের পরে বললাম ইউবদিহুমা মা উরিয়া আনহুমা সাওআতিহিমা, ওই যে তোমাদের লজ্জাস্থান উন্মুক্ত করে ফেললো, এর সাথে এরা জড়িত, ওই শয়তানের সাথে এরা জড়িত। তো সবাই আমরা যে যার ধর্ম পালন করি, কোনো সমস্যা নাই, যার যার ধর্মের প্রতি আমরা অনুগত থাকি, ইনশাল্লাহ দেখবেন সব ধর্মের মূলনীতির মধ্যে মিল আছে। তো মূলনীতির মধ্যে মিল থাকলে ইনশাল্লাহ আমরা সাম্যের সমাজ করতে পারবো ইনশাআল্লাহ। আর যত রকম অপসংস্কৃতি আছে এগুলোকে না বলতে হবে, এবং পরকালীন চেতনাকে জাগ্রত করতে হবে যে আল্লাহ পাক আমার প্রত্যেকটা কাজ অবজার্ভ করছেন, নোট করছেন, প্রতিটা কাজের জন্যে আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই সেন্স আমাদের থাকলে ইনশাআল্লাহ তাআলা আমরা পাপগুলো থেকে বেঁচে থাকতে পারবো। আর সর্বশেষ কথা হচ্ছে যে আমরা সবসময় মনে রাখার চেষ্টা করব, অলওয়েজ আমরা একটা কথা মনে রাখার চেষ্টা করব যে আমাদের সম্মানিত পিতা এবং মাতাকে শয়তান তাদের গায়ের কাপড় খুলে ফেলেছিল। এই একটা কথা যদি আমরা মনে রাখতে পারি আজকে, যে আমাদের পিতা এবং মাতার গা থেকে কাপড় খুলে ফেলেছিল শয়তান, আমি সেটা হতে দেব না, বা আমি আদমের সন্তান হয়ে সেই পথে পা বাড়াবো না, আমার পরিবারকে বাড়াতে দেব না, আমার সন্তানকে সে আদর্শে করবো না। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর নুসরা, সাহায্য আপনার সাথে থাকবে, শয়তান এবং তার অনুসারীরা আপনার কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শালীনতা, পর্দা এবং এর বিরোধী শয়তানি শক্তির প্রভাব সম্পর্কে সচেতন থাকার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের জ্ঞানে জ্ঞানী করুন, এবং 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিন, নবীর সুন্নতের পাবন বানিয়ে দিন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের পরিবারের সবাইকে দ্বীনের জ্ঞানে জ্ঞানী করুন, আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন, ছেলেদেরকেও পর্দা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় অপসংস্কৃতি, পর্নোগ্রাফি, মাদক, জিনা, ব্যভিচার, পরকীয়া থেকে আল্লাহ পাক হেফাজত করুন। অশ্লীলতার যে মহামারী চলছে, এই মহামারী থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান, আল্লাহুম্মা আমিন। এবং জিন শয়তানের সহযোগী হয়ে যে মানুষ শয়তানরা আজকে আমাদের গা থেকে কাপড় খুলে ফেলার চেষ্টা করছে, এদের অপতৎপরতা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। আমি এই বলে আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহর দ্বীনের পথে আমরা অটল থাকতে পারি এবং কাজ করতে পারি। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা